আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আবারও চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ ক্লাস নিয়ে। তো দেরি করার কোনো সুযোগ নাই। যে যেখান থেকে লাইভটি দেখছি সবাই শেয়ার করে দিব। বাংলাদেশে একমাত্র আমরা কিন্তু প্রাইমারি পরিপূর্ণ কোর্স কিন্তু ফ্রিতে আপনার জন্য উন্মুক্ত করে দিয়েছি। তো দেরি করার কি কোনো সুযোগ আছে? প্রিয় ভাই বোন, দেরি করার কোনো সুযোগ নাই। সবাই দ্রুত শেয়ার করে দিব এবং অবশ্যই শেয়ার করে লিখে দিব শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কি হবে? আমাদের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই একটু দ্রুত প্রিয় ভাই বোন, সবাই সবাই দ্রুত শেয়ার করে দিব। সবাই দ্রুত শেয়ার করে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আজকের ক্লাস কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আজকে কিন্তু দেখতে পাচ্ছেন বাংলার খুবই অ্যামেজিং ক্লাস হবে ইনশাআল্লাহ। এবং দেখতে দেখতে আমাদের একদিকে ধ্বনি পরিবর্তন, ধ্বনি প্রকরণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। এবং এমন কোনো পরীক্ষা নাই যে এখান থেকে প্রশ্ন থাকে না। আপনি প্রাইমারি বলেন, এছাড়া অন্যান্য পরীক্ষা যদি বলেন, বিসিএস এবং 10 ইসলামিক ভার্সিটি মেডিকেল নার্সিং, সব জায়গায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। সবাই একটু শেয়ার করে দিব এবং সর্বোচ্চ শেয়ার হইতে হবে। সর্বোচ্চ শেয়ার হইলে ক্লাস শুরু হবে এবং 1000 শেয়ার হওয়া মাত্রই ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। 1000 শেয়ার হওয়া মাত্রই ক্লাস কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে। এবং আমরা চেষ্টা করবো প্রিয় ভাই বোন, আমার ক্লাসে জয়েন করার পর সবার আগে আমরা শেয়ার করে দিব। তাহলে কি হবে, যত দ্রুত শেয়ার হয়ে যাবে তত দ্রুত কিন্তু ক্লাসটা শুরু হয়ে যাবে। এই জন্য আমাদের প্রথম কাজ কি হবে, সবাই দ্রুত শেয়ার করে দিব প্রিয় ভাই বোন আমার। সবাই দ্রুত দ্রুত শেয়ার করে দিব, সবাই দ্রুত শেয়ার করে দিব। কেমন আছেন স্যার? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। শ্রাবণী ইসলাম, মুরসাল, লিনা, শেরডান, থ্যাংক ইউ অসংখ্য। আইমিন, আজমাইন। কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমাদের আজকের আয়োজন শুরু হয়ে যাবে। এই জন্য সবার প্রতি আমার একটা বিনীত অনুরোধ থাকবে প্রিয় ভাই বোন, আমরা যখনই লাইভে আসবো আপনাদের প্রথম কাজ হবে আপনারা শেয়ার করে দেবেন। তাহলে কি হবে, যদি সবাই আমরা বলার আগে আপনারা যদি শেয়ার করে দেন তাহলে তো আমাদেরকে বলতে হবে না, সময় নষ্ট করতে হবে না, আমরা ক্লাসে ঢুকেই ক্লাস শুরু করে দিতে পারবো ইনশাআল্লাহ, তাই না বলেন? অলরেডি 300 ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, গুড। হ্যাঁ, কমপক্ষে 5টা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন 5 ডান। 5টা করে শেয়ার করে কমেন্টে লিখে দিবেন কি প্রিয় ভাই বোন আমার, 5 ডান, গুড। এনামুল ভাই শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। চাঁদের হাসিকে অনেক ধন্যবাদ। রেজাল ভাইয়া শেয়ার করেছেন, জেবা শেফা রয়েছেন আমাদের সাথে, রয়েছেন মোহাম্মদ ইমরান ভাই, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। সবাই শেয়ার করে দিব কলেজের প্রামাণিকেরা। যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা কিন্তু আমাদের আজকের লাইভটি কি করতে পারবো, শুরু করতে পারবো ইনশাআল্লাহ। যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা আমাদের আজকের লাইভ ক্লাসটি শুরু করতে পারবো ইনশাআল্লাহ। এজন্য দেরি করার কি কোনো সুযোগ আছে? একদমই সুযোগ নাই। থ্যাংক ইউ সো মাচ। বাংলা খুবই অ্যামেজিং ক্লাস হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই সবাই দ্রুত শেয়ার করে দিব প্রিয় ভাই বোন আমার। সবাই দ্রুত শেয়ার করে দিব এবং অবশ্যই শেয়ার করে দিতে হবে এবং অবশ্যই শেয়ার করে কমেন্টে লিখে দিতে হবে কি, শেয়ার ডান। কমেন্টে লিখে দিতে হবে শেয়ার ডান। সবাই দ্রুত দ্রুত শেয়ার ডান লিখে দিতে হবে। সবাই দ্রুত শেয়ার করে কমেন্টে শেয়ার ডান লিখে দিতে হবে। সবাই দ্রুত শেয়ার করে কমেন্টে লিখে দিতে হবে শেয়ার ডান। হ্যাঁ, শেয়ার হইলে আমরা ক্লাস শুরু করে দিব, অর্থাৎ 1000 শেয়ার হওয়া মাত্রই আমরা কিন্তু ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। 1000 শেয়ার হলেই আমরা কিন্তু ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। 1000 শেয়ার হলে ক্লাস কি আমরা শুরু করে দিব ইনশাআল্লাহ। সবাই সবাই দ্রুত প্রিয় ভাই বোন, দ্রুত। সবাইকে শেয়ার করেছি প্রিয় ভাই বোন, সবাইকে শেয়ার করেছি। জি স্যার শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ, গুড। জি স্যার শেয়ার করেছি, শেয়ার ডান। ওকে, শেয়ার ডান। সবাই 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 দ্রুত শেয়ার করে দিতে হবে, দেরি করা যাবে না। কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কিন্তু আমরা ক্লাস শুরু করতে কি পারবো। শেয়ার করতে দেরি হলে ক্লাস শুরু হইতে দেরি হয়ে যাবে। অলরেডি 500 এবং চলে আসছে আলহামদুলিল্লাহ। 500 এবং 5টা করে শেয়ার করলে 2500 শেয়ার হয়ে যাবে। রয়েছেন জান্নাতুল ফেরদৌস আমাদের সাথে, রয়েছেন আরশি রোজা আমাদের সাথে, রয়েছেন নুরালুল সিদ্দিক আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন। ওকে, সুবর্ণা, থ্যাংক ইউ সো মাচ। রয়েছেন রিপা বোন আমার, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। সবাই শেয়ার করে দিব প্রিয় বোন আমার, কারণ শেয়ার করতে দেরি হইলে ক্লাসটা শুরু হইতে দেরি হয়ে যায়। এই জন্য আমার রিকমেন্ডেশন থাকবে, যখন আমরা লাইভে আসবো সাথে সাথে আপনারা সবাই কি করে দিবেন, শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরাও লাইভটার সাথে সাথে কি শুরু করে দিতে পারবো, তাই না? ভালো হবে না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন? গো ও ভাই বোন, প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ জি স্যার ভালো হবে ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমরা যখনই লাইভে আসবো দেখবেন আপনারা ক্লাসে ঢুকেই প্রথম কাজ হবে শেয়ার করে দেওয়া। আপনারা যদি শেয়ার করে দেন আমরা দ্রুত লাইভটা শুরু করতে কি পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা শেয়ার করবে আজকে আমরা নামগুলো পড়ে শোনাই দিব ইনশাআল্লাহ। আমাদের সাথে অনেক ভাই বোন যুক্ত হয়ে গেছেন। জান্নাতারা, থ্যাংক ইউ সো মাচ। সুমাইয়া, গুড। শাহ আলম ভাইকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। কে কয়টা করে শেয়ার করেছি একটু জানাই দিই কমেন্টে। হ্যাঁ, 5টা করে শেয়ার করে কমেন্ট লিখে দিব 5 ডান, গুড মাশাআল্লাহ। তাফসি আক্তার, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। তাসলিমা বোন 5টা শেয়ার করেছেন। নীলপরি, থ্যাংক ইউ সো মাচ। রিপা আক্তার শেয়ার করেছেন। আমাদের সাথে রয়েছেন রেজাউল ভাইয়া, শেয়ার করে ডান লিখে দিয়েছেন। শহীদুল ইসলাম, অনেক ধন্যবাদ। রয়েছেন মেহজাবিন আহমেদ লামহা আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন।
আবুল কালাম ভাইয়া, শুক্লা পিকে, থ্যাংক ইউ সো মাচ, কাজী হাফসা আক্তার, ইয়াসমিন মোকসেদ। হ্যাঁ, সবাই 5টা করে শেয়ার করে ডান লিখে দিব, 5টা করে শেয়ার করে ডান লিখে দিলেই আমরা কি করে দিব, ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ। এবং আজকেও কিন্তু একটি ঐতিহাসিক ক্লাস হবে, দেখতেই পাচ্ছেন। আমরা বাংলাদেশে একমাত্র আমরা যে প্রাইমারির পরিপূর্ণ ফুল কোর্সটি ফ্রিতে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। আমাদের এই পেড ব্যাচের কোর্সটি আমরা ফ্রিতে সবার জন্য কি করে দিয়েছি প্রিয় ভাই বোন, উন্মুক্ত করে দিয়েছি। এবং আজকে কিন্তু টপিক ভিত্তিক ক্লাস নয়, আমাদের কিন্তু টপিক ভিত্তিক ক্লাস হচ্ছে, সিলেবাস অনুযায়ী, নট প্রশ্ন সলভ। প্রশ্ন সলভ হবে, টপিক ভিত্তিক ক্লাসও হবে। তো আজকে কিন্তু বাংলার, স্যার এটা বাংলার কয় নাম্বার, 2 নাম্বার লেকচার, হ্যাঁ বাংলার লেকচার 2। আজকে কিন্তু দেখতে পাচ্ছেন ধ্বনি পরিবর্তন ও ধ্বনি প্রকরণ। এটা খুবই অ্যামেজিং টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়। বিগত বছরে অনেকবার করে প্রশ্ন এসেছে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, খুশি খুশি আমাদের আয়োজনে। আপনারা কি খুশি প্রিয় ভাই বোন আমার? আমাদের আয়োজনে খুশি। আমরা চাইলে এখানে অনেক কি বলবো, অনেক স্টুডেন্ট ভর্তি করাইতে পারতাম, অনেক টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু না, আমরা আমাদের বেকার ভাই বোনদের স্বার্থে হ্যাঁ আমরা কিন্তু পুরো ফুল কোর্সটা বা পেইড কোর্সটা উন্মুক্ত করে দিয়েছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা যদি শেয়ার করেন তাহলে এই ক্লাসটা এভাবে আমরা উন্মুক্ত ভাবে নিব, আর না হয় হচ্ছে শুধু পেইড ব্যাচে সিক্রেট গ্রুপে ক্লাস হবে, আমরা উন্মুক্ত ভাবে আর ক্লাস নিব না। আপনারা যদি শেয়ার না করেন আমরা কিন্তু উন্মুক্ত ভাবে আর ক্লাস কি নিব না। ঠিক আছে, আমার কথা কি বোঝা গেছে প্রিয় ভাই বোন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা যদি শেয়ার করেন তাহলে এই ক্লাসটা এভাবে আমরা উন্মুক্ত ভাবে নিব, আর না হয় হচ্ছে শুধু পেইড ব্যাচে সিক্রেট গ্রুপে ক্লাস হবে, আমরা এক্স্যাক্টলি সিক্রেট গ্রুপে ক্লাস হবে, আর কিন্তু উন্মুক্ত হবে না। তার মানে আপনারা সবাই চাইলে দেখতে পারবেন না। সবাই চাইলে কিন্তু দেখতে পারবেন না। একটু দ্রুত দ্রুত করে দিব ইনশাল্লাহ। 800 ভাই বোন হয়ে গেছে। স্যার এই যে সামনে আসতেছে না, স্যার সামনে আসতেছে না। স্যার বলতেছে 1000, 1500, 2000 স্টুডেন্ট না আসলে আমার আসলে লজ্জা লাগে, আমার আসলে শরম লাগে। এই অল্প কয়েকটা পোলাবার নিয়ে কি ক্লাস করাবে? স্যারের ক্লাস হচ্ছে ধামাকা ক্লাস। ধামাকা ক্লাসে ধামাকা স্টুডেন্ট না থাকলে হয়? তাও দেখি স্যারকে একটু রিকোয়েস্ট করে, স্যার আসেন না, স্যার একটু আসেন প্লিজ স্যার, আপনারা জাতি দেখতে চায় স্যার। হ্যাঁ, 1000 স্টুডেন্ট হলে স্যার চলে আসবে। এবং 1000 শেয়ার হলেই কিন্তু স্যার ক্লাস শুরু করে দিবেন এবং চলে আসবেন ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত দ্রুত, দেরি করে যাবে না, দ্রুত। এই তো আলহামদুলিল্লাহ, সবাই কি 1000 শেয়ার হয়েছে? দেখি কয়টা শেয়ার হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। রোমানা বেগমকে অনেক ধন্যবাদ, রেজল ভাইকে ধন্যবাদ। যারা শেয়ার করে ডান লিখবেন, 5টা করে শেয়ার করে কমেন্টে লিখবেন 5 ডান, আমরা তাদের নামগুলো পড়ে শোনাই দেবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হেরাজুল ভাইকে অনেক ধন্যবাদ, শামিমাকে অনেক ধন্যবাদ, এনামুল ভাইকে অনেক ধন্যবাদ। প্রিয় ভাই আমার, একটু দ্রুত করতে হবে, দেরি করা যাবে না, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। স্যার আসেন, স্যার শুরু করে দেন। আমাদের ভাই বোনরা কথা দিয়েছে শেয়ার করে দিবে ইনশাল্লাহ, শেয়ার করে দিবে ইনশাল্লাহ স্যার। ঠিক আছে ইনশাল্লাহ জি স্যার, শেয়ার করে দিবে ইনশাল্লাহ। সবাই বলেছে স্যার শেয়ার করবে। স্যার আপনি নিশ্চিন্তে ক্লাস শুরু করতে পারেন, আমাদের ভাই বোনরা যেহেতু কথা দিয়েছে নিঃসন্দেহে শেয়ার করবে। আমি চলে যাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকেন ইনশাল্লাহ, এবং সর্বোচ্চ শেয়ার করে আজকে স্যারকে তাক লাগিয়ে দেন যে স্যারের ক্লাস আজকে সর্বোচ্চ শেয়ার হয়েছে, স্যার যেন রেগুলার এরকম ধামাকা ক্লাস নেই ইনশাল্লাহ। স্যার শুরু করে দেন। ঠিক আছে, ওকে। দেখেন, আমরা আজকে যে টপিকটা রেখেছি, টপিকটাই আসলে খুব ধামাকাদার, অর্থাৎ ধ্বনি পরিবর্তন। এখন এই ধ্বনি পরিবর্তন সম্পর্কে নিশ্চয়ই এখানে যারা আপনারা আছেন সবার কিন্তু প্রবলেম যে ধ্বনি পরিবর্তনটাকে কিছুতেই কন্ট্রোল আনতে পারি না। সেই ছাগলের মতন যে কানটা ছেড়ে দিলে পরে আবার সেই ম্যামে, অর্থাৎ এরকম একটা অবস্থা ধ্বনি পরিবর্তনের। আর ধ্বনি প্রকণ্ঠ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, অর্থাৎ ব্যাকরণ থেকে কোশ্চেন যদি আসে এখান থেকে একটা কোশ্চেন আসবে। তো আজকে আমরা আমাদের একটু স্লাইডটা দেখাই যে আমরা ধ্বনি পরিবর্তনটাকে কিভাবে করে একেবারে পানি বানায় নিয়ে আসছি। যে প্রথমে দেখুন, প্রথমেই আমরা জিনিসটা কি, এরপরে হচ্ছে এটা হচ্ছে কেন ধ্বনি পরিবর্তনটা হয়। অর্থাৎ আমরা যখন অনেক ডিপে নামবো, একটা বিল্ডিং আমাদের আসলে কেন ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসলে পারি না, কারণ হচ্ছে আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা এমন বিল্ডিং বানাই বারবার ভেঙে পড়ে যায়, কিন্তু যদি একটা ফাউন্ডেশন দিয়ে নেই তাহলে কিন্তু আর পড়বে না। দ্বিতীয় হচ্ছে শুধু ফাউন্ডেশন এমন ভালো করে দেই, ফ্লেক্সিবল ফাউন্ডেশন, নড়াচড়া করলেও কিন্তু পড়বে না। তো সুতরাং আজকের টপিকটা আমরা সেই ফাউন্ডেশন থেকে তুলবো, যেই জন্য কিন্তু রাখলাম যে কেন হয়, কত রকমের পরিবর্তন হয়। তারপরে আরেকটা সমস্যা হচ্ছে কনফিউশন, যে কি ধরনের সমস্যা, যে বুঝতে পারি না, কনফিউশন হয়ে যায়, এটার সাথে ওইটাও মনে হয়, এই মনে হয় এটা স্বরাগম, এই মনে হয় এটা হচ্ছে সমীভবন, এই মনে বিপর্যয়, এই মনে বিকার, এই যে কনফিউশন হয়, এই কনফিউশন দূর করার জন্য কিছু বিষয় আমরা রেখেছি। তারপর হ্যাঁ, ওকে, আলামিন সুমন আপনি 10টা শেয়ার দেন, থ্যাংক ইউ। আচ্ছা, যারা শেয়ার দিবে তাদেরকে কিন্তু এই চমৎকার পিডিএফটা দিয়ে দিব।
আবার বলতেছি এটা চমৎকার এই জন্যই, এই পিডিএফটা আপনারা আসলে কোথাও দেখেননি, এটা এই গ্যারান্টি দেবে। এখানে যে এখানে আমাদের প্রায় 1K আমাদের সাথে ক্লাস করতেছেন 1000-এর উপরে, সুতরাং আমি সেই 1K কে আমরা কি করতে পারি, এই চ্যালেঞ্জটা দিচ্ছি যে আসলেই এমন করে সাজানো গুছানো কি বলা যায় পিডিএফ কে আপনি দেখেছেন কিনা, তাই না? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে মানে এখানে রাখলাম প্রশ্ন কিভাবে আসে, মানে কোন 3টা টেকনিক, কোন 3টা প্রশ্নের উত্তর পারলে পরে আমরা সব পারবো, একেবারে গ্রাফিক্যালি আমরা দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, পরীক্ষার জানুয়ারিতে নাগত হাতি নাকি সাপ কোনটা হয় বলে দিল প্রকৃত। আচ্ছা, নাগত হচ্ছে সাপ, নাগ মানে হাতি না, নাগ মানে হচ্ছে, এটা তো নাগ মানে যে সাপ, এটা তো পারা কথা, নাগিন, বিষে ভরা নাগিন, আমরা তো প্রাক্তনকে নাগিন বলি, ঠিক না? তা নাগের সাথে সাপের সম্পর্ক। এরপরে প্রশ্ন কিভাবে আসে সেটা দেখানোর পরে এরকম কিন্তু এরকম ভোট কোশ্চেন গুলো মানে কি বলা যায়। আচ্ছা, তারপর হচ্ছে যে পুরো পড়াটাকে আমরা একেবারে এক জায়গায় নিয়ে আসছি, অনেক প্রকারগুলো স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি অনেক অনেক প্রকার। তো স্যার পড়া তো মন থাকে না, তো মনে থাকানোর জন্য আমরা একদম সাজিয়ে নিয়ে এসেছি। তারপর যে উদাহরণগুলো দেওয়া, সেই উদাহরণগুলো দেখেন স্টার চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এই কয়টা উদাহরণ যদি পড়া যায় তাহলে আমাদেরকে আর কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, এই জিনিসটা এইভাবে করে বলতে পারেন বা বুঝতে পারেন। এই দেখেন এইখানেই তারপর হচ্ছে যে প্রশ্ন করে প্র্যাকটিস করে আমরা দেখাবো যে আমি যে পড়াই দিলাম, সে পড়ানোর পর আমরা ভোট কোশ্চেন পারছি কিনা। ঠিক আছে, ওকে, তাহলে শুরু করে দেই। তাহলে আপনারা প্রস্তুত কিনা? আর এবং শেষে শেষে কিন্তু একেবারে এরকম ভোট, সরি আপনাদের এই যে বিসিএস এর, তারপর হচ্ছে এখানে কি বলে এরপরে যাবেন হচ্ছে এরকম বিশেষ এই যে শিক্ষক নিবন্ধনের যে কোশ্চেনগুলো আছে সেগুলো থেকেও যে প্রশ্ন শিক্ষক নিবন্ধনের স্কুল বলেন ইয়া পড়েন যে পর্যায়ে এই যে কোশ্চেনগুলো যে এসেছে সেই কোশ্চেনগুলো আছে। অর্থাৎ বেসিক পড়ানোর পরে কিন্তু এই কোশ্চেনগুলো আমরা পারছি কিনা সেটাও কিন্তু আমি আলোচনা করে দেখাবো, সুতরাং থাকতে হবে শেষ পর্যন্ত। ওকে, হ্যাঁ, গজ মানে হাতি, হাতির আর অনেক আছে, দ্বীপ মানে হাতি, দ্বিরদ মানে হাতি, এরকম হাতির অনেক প্রতিশব্দ আছে। ঠিক আছে, 6 শেয়ার দেন বা পিডিএফ দিন। আচ্ছা, আকলিমা আক্তার, লবণ, আপনারা আমাদের গ্রুপে যুক্ত হয়ে যান। এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে একটা যোগাযোগ করুন, জাস্ট আমরা পিডিএফটা সেখানে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমরা সবাই প্রস্তুত, শেয়ার করে দিয়েছে 1.1K। হ্যাঁ, আপনারা যতক্ষণ পর্যন্ত ক্লাস ধরে রাখবেন আমি তখন ক্লাস নিব, একেবারে শেষ পর্যন্ত করাবো। আর যখন আপনারা পড়ে যাবেন আমিও কিন্তু ক্লাসটা সেখানে ক্যান্সেল করে দিব। ঠিক আছে, তো যাই হোক আমার স্টুডেন্ট যারা আছে তারাও যদি আসো তাহলে কমেন্ট করবা। আলামিন সুমন, পিডিএফ পাবো আজকে? হ্যাঁ, আজকে পাবা, আজকে পাবেন। আমি পিডিএফ পাইনি। আর রোজা পিডিএফ পান নাই, এটা কেমন? আমরা তো সবাইকে পিডিএফ দিয়েছি। ঠিক আছে, শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এই টপিকের হ্যাঁ প্রথমে হচ্ছে ধ্বনি পরিবর্তন কি। ধ্বনি পরিবর্তন হচ্ছে দ্রুত উচ্চারণের ফলে অথবা ভাষার উপর আঞ্চলিক প্রভাবের কারণে বা কোনো শব্দের মধ্যে নতুন কোনো ধ্বনির আগমন, বিলোপ, তারপর হচ্ছে এইগুলো নানাবিধ পরিবর্তনকেই ধ্বনি পরিবর্তন বলে। আমরা সংজ্ঞা তো আমাদের মুখস্থ রাখতে হবে না, সংজ্ঞা তো পরীক্ষা আসতেছে না, শুধু বুঝলেই হয়েছে। অর্থাৎ আমরা এরকম দ্রুত করি, তারপর হচ্ছে আঞ্চলিকতার পর টাকা রাখি টাহা, তারপর দ্রুত করতে যাই মাস্টারমশাই, এরকম নানা সমস্যার কারণে আমাদের ভুল হয়ে যায়। শব্দটা 500 বা 500 আমরা কই 500। তাহলে দেখেন চটা কি হয়ে গেল, চটা স হয়ে গেল না। শব্দটা টাকা আমরা বলি টাহা। তো একটু একটা কাজ করতে পারেন, এখানে দ্রুত একটা কমেন্ট করে ফেলতে পারেন। সেটা হচ্ছে এই টাকাটাকে কার অঞ্চলে কি বলে, কারণ কেউ টেহা কয়, কেউ টাকা বলে, তো আর কি কি বলতে পারে, মানে আপনার আঞ্চলিক ভাষায় টাকাকে কি বলে, এটা একটু কমেন্ট করতে পারেন। হ্যাঁ, এছাড়া আঞ্চলিক আরো অনেক শব্দ আছে, আপনার অঞ্চলে কি বলে সেটাও বলতে পারেন। যেমন আমরা মগজ অনেক মজক, এমন এক সিনেসে মজক বাইরে গেছে, তাহলে মগজকে বলে মজক। তারপর হচ্ছে কত লাফাসকে, অর্থাৎ ফাল থেকে লাফকে বলে ফাল। তারপর রিস্কারে রিস্কা, এরকম অনেক শব্দ কিন্তু আমরা বলি। আচ্ছা, হ্যাঁ, তারপরে আসি এইখানে যে ধ্বনি পরিবর্তনে কেন হয়, কারণগুলো কি কি। আমরা যদি কারণ দেখি 5টার মতন কারণ আছে। এই 5টা কারণের বাইরেও আর অনেক কারণ আছে। যেমন দ্রুত করতে যাই, আমাদের মুখটা এরকম দ্রুত উচ্চারণ করার সময় পড়ে যায়। শব্দটা হচ্ছে মাস্টার মশাই, কিন্তু আমরা বলে থাই মাস্টার মশাই, ধরেন আগুন লাগছে, কোথাও দৌড়তে যায় মাস্টার মশাই, ওই যে মাস্টার যে রটা এটা কিন্তু আর উচ্চারণ হচ্ছে না, এই যে এই মাস্টার রটা পড়ে গেছে, এরকম ভুল হয়। তারপর আমরা আঞ্চলিকতা ভুল, আমাকে আজকে আইস তোর খবর আছে, কি বলে আইস তোর খবর আছে, দেখেন জটা মাঝখানে একটা রশ্মি চলে আসছে, এই যে পরিবর্তন হয়েছে। উচ্চারণের আরামপ্রিয়তা, আমরা শব্দ হবে 30, কিন্তু কই 30 টাকা।
শব্দটা ত্রি, এই এত কষ্ট করে কেউ বলতে চায় না ত্রি তারপর 30, এরকম কষ্ট করতে যায় না দেখে শব্দটা হয়ে গেছে কি 30। আচ্ছা, আপনারা শেয়ার দিলে আমিও কিন্তু কয়েকটা জায়গায় শেয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে দেখেন সন্নিহিত ধ্বনির প্রভাব, এই কথাটা বুঝতে হবে, কারণ আমাদের যদি এমসিকিউতে আসে প্রশ্ন সন্নিহিত ধ্বনির প্রভাবে এই হয়েছে সেই হয়েছে, তখন বুঝতে হবে সন্নিহিত ধ্বনি মানেটা কি। সন্নিহিত ধ্বনি মানে হচ্ছে অর্থাৎ কাছাকাছি ধ্বনি, অর্থাৎ ওই ধ্বনির সাথে কোন ধ্বনির সন্নিহিত ঘটে অর্থাৎ সমন্বয় ঘটে, বা এটাকে বলে কুফু মিলে বা হচ্ছে বংশ মিলে, কিংবা হচ্ছে তার সাথে তার ভাবটা মিলে। যেমন রসিকারের সাথে একটা একারের একটা মিল আছে, ই এ এরকম একটা মিল আছে, এই জন্য অনেক সময় গিলা হয়ে গেছে গেলা। তারপর একটা আছে আলসেমি, আলসেমিটা কিরকম, মুখে আমরা এত বড় কথা বলতে চাই না, ছোট করে বলে ফেলি। শব্দ হবে ছোট কাকা কই ছোটকা, বড় দিদি কয় বড়দি, বউ দিদি কয় বৌদি। তাহলে এই শব্দগুলোকে আমরা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে এগুলো কারণ, তাহলে কারণ জানতে পারলাম, অনেক কারণে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হয়। আচ্ছা ঠিক আছে, রব্বি জিদনি ইলমা, হ্যাঁ সবাই এই দোয়াটা পড়বেন, এই দোয়াটা লিখে বইয়ের যা টেবিলের সামনে লিখে রাখতে পারেন। এটা যেমন মোটিভেশনাল এবং এই দোয়াটা কাজেও দেয়, পড়াতে মনোযোগ বাড়ায়। আচ্ছা ঠিক আছে, তাসকিয়া ইসলাম, অসংখ্য ধন্যবাদ তাসকিয়াকে। এরপর দেখি এইটা মূলত কয় প্রকার ধ্বনি, আসলে পরিবর্তনটা যে হয় এখন আমরা যখন আসে পরীক্ষায় অনেক রকম প্রকার দেখি, এই সমীভবন, এই বিষয়ভবন, এই ধ্বনি বিপর্যয়, এই হচ্ছে এই যে সম্পর্কর্ষ বিপকর্ষ, এত প্রকার আমাদের মনে আসলে কত ধরনের পরিবর্তন হয়। আসলে পরিবর্তন হয় মাত্র 4টা। কয়টা পরিবর্তন হয়? 4টা। এবং আমরা কনফিউশন হয়ে যাই, এই প্রকারের সাথে সেই প্রকার মিলাই ফেলাই, ওই প্রকারের সাথে এই প্রকার মিলাই ফেলি। এটার জন্য আমি গবেষণা করে বের করেছি যে এই 4টাকে যদি আমরা ধরে ফেলতে পারি তাহলে বুঝবো যে এক প্রকারের মধ্যে আরেক প্রকার ঢুকবে না। এবং এইটার মধ্যে কি আছে, অনেক উত্তর আছে। হ্যাঁ, আপনারা একটা কাজ করতে পারেন, এই ক্লাসটাকে এই যে আপনাদের যে বন্ধুরা আছে একেবারে সেই সব বন্ধুদের একদম পার্সোনাল হোয়াটসঅ্যাপেও দিয়ে দিতে পারেন। কারণ আজকে ক্লাসটা অনেক দারুণ একটা ক্লাস, অর্থাৎ ধ্বনি পরিবর্তন টপিকটাই অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ধ্বনি পরিবর্তনের ধরনগুলোর মধ্যে কি 4 প্রকার। যেমন একটা হচ্ছে হয় কোন একটা শব্দের মাঝখানে একটা ধ্বনি চলে আসবে, এটার নাম দিয়েছে আগমন, অথবা বিলোপ হবে অর্থাৎ চলে যাবে। তারপরে কোনো জায়গা হবে কি কোনো আসবেও না যাবেও না, যা শুধু জায়গা চেঞ্জ করবে, একটা বর্ণের জায়গায় আরেকটা বর্ণ হবে। আরেকটা হচ্ছে স্থানান্তর, এটাও কি আসবেও না যাবেও না, জায়গা চেঞ্জও করবে না, বরং একই শব্দ আগে আর পরে পরিবর্তন হবে। কেউ পারলে এই 4টা ধরনের বাইরে আমাকে একটা ধরন বের করে দেখান। যে না স্যার আপনি বললেন ধ্বনি পরিবর্তন নাকি 4 প্রকারের মধ্যে হয়, পরিবর্তন বলতে 4টা পরিবর্তনই হয়, আমি তো এর থেকে ভালো একটা পরিবর্তন পেয়েছি, পারলে কেউ দেখান না। এই 4টা বাইরে একদম, মানে এটা আমি কেন বললাম, চ্যালেঞ্জটা কেন বললাম, আপনারা রিল্যাক্স হওয়ার জন্য। আচ্ছা স্যার যেটা দেখাচ্ছে তার বাইরেও কিছু রয়ে গেছে কিনা। দ্বিতীয় কথা হচ্ছে মাঝে মাঝে ধ্বনি পরিবর্তনেরটা আমাদের একটা কনফিউশন আপনাদের হবে, বুঝতেছি না ধ্বনিটা পরিবর্তনটা হলো কোন জায়গায়, এটাকে আমি সমীভবন বলবো নাকি বিষয়বল বলবো না ধ্বনি বিপর্যয় বলবো, ধ্বনি পরিবর্তনটা হলো কই এটাই বুঝতে পারতেছি না। তখন আপনার উপকার দিবে হচ্ছে এই যে ভাঙ্গন পদ্ধতি, শব্দগুলোকে ভেঙে ফেলেন, তাইলে বুঝতে পারবেন। দেখেন তো আমরা বানর বা নর লেখছি, আর বানর থেকে হয়েছে বান্দর, এই যে মাঝখানে একটা নয় কি হয়েছে আগমন ঘটেছে। ও টেখা সিলেট, হ্যাঁ আমাদের যে বর্ণমালা আছে না, আমাদের বর্ণমালা, আমাদের তো আদর্শ লিপির মধ্যে বর্ণমালা অনেকগুলো 50টা, আর আপনি সিলেটে গেলে তাদের বই খুলে দেখবেন বর্ণমালা একটা বিশাল বড় একটা কি লেখা খ। ঠিক আছে, কথা কি ঠিক বললাম? সিলেটে কেউ থাকলে সাক্ষী দিয়েন। আচ্ছা, আরেকটা হচ্ছে ফাল্গুন, দেখেন ফাল্গুনের কি, এই যে ফাল্গুনের লটা পড়ে গেছে, ফাল গুণ, এই যে ফাল্গুনের ফাল, তারপরে গু উন, আর এই যে সুতরাং এই যে লটা একটা ল পড়ে গেছে। এরপরে শাক থেকে শাক, এই যে কটা গ হয়ে গেছে। তারপরে হচ্ছে ফাল থেকে লাভ, এটা কিন্তু কিছু হয়নি, জাস্ট শুধু লটা ফর জায়গায় আসছে, ফটা লট জায়গায় আসছে। তার মানে আমরা এরকম 4টা পরিবর্তন পেলাম। আচ্ছা হ্যাঁ, এবার আসি হচ্ছে ধ্বনি পরিবর্তন কত প্রকার। আসলে প্রথম কথা ধ্বনি পরিবর্তন কত প্রকার, এটা আমরা কে থেকে কোথেকে জানবো, এটা মুখস্থ করতে হবে না,
আগে আমরা নিজেরা বলি তো ধ্বনি কত প্রকার। ধ্বনি যেহেতু দুই প্রকার, স্বর আর ব্যঞ্জন, তাহলে ধ্বনি পরিবর্তনও দুই প্রকার, স্বর আর ব্যঞ্জন। ওকে, তাহলে এটা কি জানতে হবে কিনা, এখন এটা জানলাম। জানার পরে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই ধ্বনি পরিবর্তনগুলো অনেকগুলো প্রকার আছে। প্রশ্ন আসে যেমন আসছে নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়। তাহলে এই যে প্রকারভেদগুলোর নামগুলো আছে না, নামগুলো কিন্তু জানতে হবে। যদি প্রশ্ন চলে তখন বলতে যেতে পারি, কারণ স্বরাগম, অসমীকরণ, স্বরলোপ, সম্পকর্ষ, স্বরসঙ্গতি, অবিশ্রুতি, অপিনিহিতি, ব্যঞ্জনযুক্ত অন্তর্হতি, ব্যঞ্জনচ্যুতি, এই যে এরকম শব্দগুলোকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। তাইলে এই জন্য বলছে কি নিচের কোনটি উদাহরণ নয়। আচ্ছা, এবার একটা কৌশল আমি দেখাই। দেখছেন একটা ব্লু চিহ্ন দেওয়া আছে, যে কোনগুলো স্বরধ্বনি পরিবর্তন সেটা এই নামের মধ্যে কি আছে, একটা পরিচয় আছে। দেখেন যেগুলো স্বরধ্বনি পরিবর্তন সবগুলোর আগে স্বর শব্দটা আছে, অথবা স্বরে অ অর্থাৎ স্বরধ্বনি যেটা সেটা আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনটা হচ্ছে দেখেন সবগুলোর মধ্যে ব্যঞ্জন শব্দটা আছে, দেখছেন ব্যঞ্জন শব্দটা আছে বা ধ্বনি শব্দটা আছে, ব্যঞ্জন বর্ণ শব্দটা আছে। শুধু একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে অন্তর্হতি। তারপর আমরা কি পেলাম? হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ, এখানে জুমা ইসলাম জান্নাতুল ফেরদৌস বলেছে প্রাদিপতিক। ওই তো, এই যে স্টুডেন্ট হলে এই কাজ করে, প্রশ্ন যেখানে পায় সেখানে উত্তরটা দিয়ে দেয়। এই যে আমরা দেখতে পাচ্ছি অবিশ্রুতি, এটাও কি, এটা হচ্ছে অভির অ আছে, সুতরাং এটা স্বরধ্বনির উদাহরণ। তারপর হচ্ছে অপিনিহিতির অ, এটাও স্বরধ্বনির উদাহরণ। ধ্বনি বিপর্যয় ধ আছে, এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির উদাহরণ, সুতরাং উত্তর হবে প্রাদিপতিক। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আস্তে আস্তে আমাদের পড়ার দিকে চলে যাচ্ছি। মাশাআল্লাহ, আমাদের সাথে 1.4K সবাই আছে, থ্যাংক ইউ। এরপরে আসি ধ্বনি পরিবর্তনের প্রশ্নের ধরন কি, ধ্বনি পরিবর্তন থেকে কেমন প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন হয়, কত ধরনের প্রশ্ন হয়। এখানে ভাইয়া মাত্র 3টা প্রশ্ন হয়। 3টা প্রশ্ন কি? এক হচ্ছে একটা উদাহরণ দেওয়া থাকবে, যেমন বড় থেকে বড্ড, পিচাস থেকে পিশাচ, তারপর হচ্ছে বাক্স থেকে বাস্ক, তুলতুলা থেকে লুতলুতা, রকমারি থেকে লকমারি, রিক্সা থেকে রিস্কা। কোনটা উদাহরণ দেওয়া থাকবে, উদাহরণ দিয়ে বলবে এটা কোন প্রকারের মধ্যে পড়েছে। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, অথবা কোন একটা প্রকারের নাম দেওয়া থাকবে, নাম দিয়ে উদাহরণ বলবে, যেমন জন্ম নাকি জন্ম, আজি থেকে আইজ, ড্যাশ থেকে ড্যাশক, তারপর লাবু থেকে লাউ। এটা আবার কোন টপিকের মধ্যে পড়েছে। এরপরে একটা আসি হচ্ছে 3 নম্বর টপিক, শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে তাকে বলে। আপনারা মোবাইলটাকে এরকম লম্বলম্বি না করে আড়াআড়ি করে নেন, তাহলে সব বুঝতে পারবেন। কারণ একটা লিমিটেশন আছে, বড় করা বৃদ্ধি করার একটা লিমিটেশন আছে, ওটা এর বেশি করা সম্ভব না। তারপরে শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর, তার মানে এখানে কি আসতেছে, এখানে আসলো সংজ্ঞা। তার মানে আমরা যা দেখতে পেলাম যে ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসে এই যে দুইটাই একটাই প্রশ্ন, সেটা কি, যে উদাহরণ, অর্থাৎ উদাহরণ থেকে প্রকার অথবা প্রকার থেকে উদাহরণ। এই কোশ্চেনই কি আসে, প্রায় বলতে গেলে 90% বা 80% কোশ্চেন এখান থেকে আসে। আর 20% কোশ্চেন আসে আপনাকে সংজ্ঞা জিজ্ঞাসা করবে, কোনটা সমীভবন, কোনটা হচ্ছে অবিশ্রুতি, কোনটা হচ্ছে সম্পর্কর্ষ, এরকম কিছু প্রশ্ন আপনাকে করবে। তাহলে আমরা মনে হয় এই অংশটুক বুঝতে পারলাম। হ্যাঁ, ওকে, তাহলে এবার একটা কাজ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, লেখা স্পষ্ট না, পড়া কি বুঝতে পারতেছেন কিনা এখন আমি এখানে দেখাচ্ছি। এটা আমি আলোচনা, এটা উত্তর করার কিছু নাই, এটা উত্তর আমরা বেসিক পড়ার পরে করব। এখানে এটা একটা বইয়ের নাম হচ্ছে সংগ্রাম, সেই বই থেকে করা, এটা আমার নিজের লেখা বই। তো এই যে দেখেন, এই যে প্রশ্ন কেমন আসতেছে, যে শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে তাকে কি বলে। তার মানে দেখেন প্রশ্নটা কোত্থেকে আসতেছে, প্রশ্নটা আসতেছে সংজ্ঞা থেকে। সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি সন্দেহ স্বরের আগমনকে কি বলে, সংযুক্ত ব্যঞ্জন বর্ণকে ভেঙে তার মধ্যে স্বরবর্ণ আনয়নকে কি বলে, স্বরধ্বনির পরিবর্তনের সংক্রান্ত গুণ বৃদ্ধি সংক্রান্তকে কি বলে, এই যে বলে, এরকম প্রশ্ন আসতেছে। তারপর আচ্ছা, কোর্সে ভর্তি আছি, হ্যাঁ ঠিক আছে, আমি আমাদের কোর্সের তো আমরা এটা দিয়ে দিই, আমাদের এই যে কোর্স ফি দিতেছি, পিডিএফটা আমরা ফ্রি দিচ্ছি। এরপর প্রশ্ন আসতেছে উদাহরণ দিয়ে, দেখছেন উদাহরণ দিয়ে শব্দ, শব্দ দিয়ে উদাহরণ। আচ্ছা চেষ্টা করি, ঠিক আছে, ওকে।
আমরা এইটা উত্তর দেওয়ার চেষ্টা করবো, দেখবো যে কে কেমন এটা পারে। ঠিক আছে, যদিও আমরা বেসিক পড়াবো, বেসিক বুঝাবো, বেসিক বলবো। না, এই যে সবাই কি সুন্দর উত্তর দিতেছে। আচ্ছা, কতবার বলবো লেখা বড় কান, আর আমরা কতবার বলবো এটা সম্ভব না। এটার স্লাইডের একটা লিমিটেশন আছে, এটা বড় করা সম্ভব হচ্ছে না। আমরা এরকম এই যে করবো, এই যে দেখেন হচ্ছে না, দেখছেন, বুঝতে পারছি, এ দেখেন বড় করতেছি, বড় হচ্ছে না। তো এই দুইটাই বললাম, বাকিরা তো কি সুন্দর উত্তর দিতেছে, তাদের তো প্রবলেম হচ্ছে না। আপনাদের হয়তো মোবাইলটা ছোট বা এমন কোনো প্রবলেম আছে। ঠিক আছে, একটু খেয়াল করবেন, হ্যাঁ, এইটার মেনে নিতে হবে। আচ্ছা, উত্তর দেখি দেখি স্যার, এটা ওকে ওকে ভাই। আচ্ছা, মিসা মিসে শব্দটি ধ্বনি পরিবর্তনের সূত্র অনুযায়ী কোনটা হবে, এটা কোন টপিকের উদাহরণ? আমরা এই পাঁচটা করে ফেলি, আমরা প্রশ্ন উত্তর করে, বেসিক তো পড়বে, পড়াবই, বলতেছি। হ্যাঁ, একটু দ্রুত প্রশ্ন উত্তরগুলো করে ফেলি, যারা আগে থেকে পারেন কিংবা যারা পারি না তারাও চেষ্টা করি। কারণ যখন আমরা বেসিকটা পড়াবো তখন ওই পড়াটাকে ধারণ করতে সুবিধা হবে, যে ও আচ্ছা, তার মানে এই বেসিক পড়লে এই টপিকগুলো উত্তর দেওয়াটা সহজ হয়ে যায়। একের মিসা শব্দটি ধ্বনি পরিবর্তনের কোন সূত্র অনুযায়ী? আচ্ছা দেখেন, মিসা থেকে মিসে হইছে, এখানে আকারটা একার হইছে, তার মানে এইটা স্বরধ্বনি পরিবর্তন। যেহেতু এটা স্বরধ্বনি পরিবর্তন, এই জন্য আমি ব্যঞ্জন বিপর্যয় আর সমীভবনকে বাদ দিয়ে দিব, কারণ এটা ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের উদাহরণ। দেখেন আমি কিভাবে কাজটা করতেছি, মানে ধ্বনি পরিবর্তনটা আমি পারি না, তারপর আমি কিভাবে করে উত্তরটা দিব, এইটা হচ্ছে একটা বড় কৌশল। না পারলেও উত্তর দেওয়া যায়, যে প্রশ্নের মধ্যে অনেক রকম উত্তরটা থাকে। যেমন প্রগত স্বরসঙ্গতি, মাশাআল্লাহ, ফারজানা ফেরদৌস তন্বী আরো ভালো পেরেছেন। এখন দেখেন, এখন বলছে এখানে অন্তঃস্বরাগম, আর বলছে স্বরসঙ্গতি। আচ্ছা, বললাম যদি এটা অন্তঃস্বরাগম হইতো, স্বরাগম মানে কি? স্বরাগম মানে স্বরের আগমন ঘটছে। এখানে কি কোনো স্বরের আগমন ঘটছে? মিসা ছিল, মিসে হইছে, এখানে তো কোনো স্বরের আগমন ঘটে নাই, বরং আকারটা একার হয়ে গেছে, আকারটা একার হয়ে গেছে। এখানে আগমন ঘটে নাই, বরং সঙ্গতি ঘটেছে, সমন্বয় করেছে, ম্যাচ করেছে। অর্থাৎ আকারটা একার হয়ে গেছে, একটা স্বরের সাথে সঙ্গতি রেখে আর একটা স্বর পরিবর্তন হয়ে গেছে, এই জন্য স্বরসঙ্গতি। দেখছেন, তার মানে হচ্ছে এরকম করে বুদ্ধি খাটাই এমনি বের করা যায়। টপ টিপ টপ সমান সমান টপার টপ, বা টিপ টপ দরকার নেই, শুধু টপ টপ বললে টপার টপ হয়। এখন এটা কোনটার উদাহরণ? আচ্ছা, প্রথমে আমি কেটে দিব কি? সমীভবন। কারণ টপার টপের মধ্যে একটা আকার আসছে, যেহেতু আকার আসছে, একটা স্বরের মধ্যে পরিবর্তন আসছে, যেহেতু স্বরের মধ্যে পরিবর্তন আসছে, সুতরাং এটা সমীভবন হতেই পারে না। বাদ, আগে বাদ। এবার বাকি হলো তিনটার মধ্যে এখন কোনটা হবে? এটা কি কোনো স্বরের সাথে সঙ্গতি রাখছে? নো, এটা তো কোনো স্বরের সাথে আকার থেকে একার হয়ে গেছে, একার থেকে ওইকার, এমন তো হয়নি, মানে কোনো স্বরের সাথে সঙ্গতি রাখে নাই। এরপর আসে অপিনিহিত আর অসমীকরণ, দুইটা একটা হতে পারে। এখন একটা কৌশল শিখাই দিচ্ছি। অপিনিহিত দেখছেন কয়টা রসিকার? 4টা রসিকার। সুতরাং আপনারা রসিকার দিয়ে বোঝার চেষ্টা করবেন, যখন রসিকার থাকে সেটা কোন রসিকার নিয়ে কোন কাজ হয়, যেমন আজ থেকে হয়েছে আইজ, বা আইজ থেকে আজ হয়েছে, রসিকার নিয়ে, কিংবা বাক্য থেকে বাক্য, এই ধরনের শব্দগুলোকে আমরা অপিনিহিতি বলবো। যেহেতু রসিকার নিয়ে কোন কাহিনী ঘটে নাই, তাই এটা অসমীকরণ। আর একটা নিয়ম দিয়ে বুঝতে পারি অসমীকরণ কিভাবে। দেখেন, টপ টপ সমান সমান, মাঝখানটা আকার হয়ে গেছে অসমান, এই জন্য নাম হচ্ছে অসমীকরণ। মানে সমান সমানটাকে অসমান করে দিলে সেটা হয় অসমীকরণ। তারপরে আসি হচ্ছে 28, মোজা থেকে মুজো, এটা কোন ধরনের স্বরসঙ্গতি? মোজা থেকে মুজো, প্রগত, পরাগত, মধ্যগত, অনন্য। আচ্ছা, প্রথমে দেখব এটা ঘটনা ঘটছে কি। ঘটনাটা 2 জায়গায় ঘটছে। এখানে ছিল মু, দেখেন কি হয়েছে, মু, ওই যে কি ওকার, এই ওটা এখানে এসে হয়েছে উ। এখানে ছিল আকার, আর এখানে হয়েছে ওকার। তার মানে ঘটনা প্রগত কাকে যা বলে জানেন? প্রগত হচ্ছে যদি শুরুতে কোন ঘটনা ঘটে, মানে প্রথমটার প্রভাবে দ্বিতীয়টা পরিবর্তন হয়। পরাগত হচ্ছে পরেরটা প্রভাবে আগেরটা যদি পরিবর্তন হয়। মধ্যগত হচ্ছে প্রথম আর শুরু আর শেষেরটা দিয়ে যদি মাঝখানটা পরিবর্তন হয়। এখন আপনারা বলেন তো, এটা কি প্রগত মানে সামনেটা পরিবর্তন হয়েছে? এটা কি পরেরটা পরেরটা আগেরটা পরিবর্তন হয়েছে? বা দুইটার পাশাপাশি পরিবর্তন কি মাঝখানে পরিবর্তন হয়েছে? নো, এখানে আগেরটা পরেরটা দুইটাই পরিবর্তন হয়েছে, এই জন্য এটা হচ্ছে অনন্য। 27-এর কি দিছেন? 27-এর অনন্য। আচ্ছা, ফারজানা ইসলাম তম্মি, মাশাআল্লাহ, আপনি মনে ভালো পারতেছেন। তাসলিমা আলিশা, তারপরে হচ্ছে 28-এর, হ্যাঁ, ক দিয়েছেন, থ্যাংক ইউ। এরপর 29, রত্ন থেকে রতন, রত্ন থেকে রতন হয়েছে। কি হয়েছে রত্ন থেকে রতন? এখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি না, আচ্ছা কি হইলো রত্ন থেকে রতন?
মানে কোথায় ঘটনা ঘটেছে? আসলে খুব নীরব একটা ঘটনা ঘটে গেছে। শব্দটা ছিল রথ ন, কিন্তু যখন রতন বলি তখন শব্দটা আসলে এরকম র, তারপর হচ্ছে ত, এই যে ন, র তর, এই যে র তন, এই যে একটা অ কিন্তু চলে আসছে। যখন রতন থেকে আমরা রতন বলি তখন কিন্তু একটা উজ্জ্বল অ চলে আসে, এটা খালি চোখে দেখা যায় না। এখন যখন কোনো কিছু আসে তখন সেটাকে কি বলে? তখন সেটাকে স্বরাগম বলে, মানে স্বরের আগমন হয়েছে, স্বরের আগমন ঘটছে। যেহেতু স্বরের আগমন ঘটছে, সুতরাং এটাকে কি বলছে? 29-এর অভিশ্রুতি? হুম, নো নো নো, এটা অভিশ্রুতি না, এটা অপিনিহিত নয়, হ্যাঁ, এটা স্বরসঙ্গীতও নয়, এটা হচ্ছে স্বরভক্তি। স্বরভক্তি, স্বরভক্তিটা কি? অর্থাৎ স্বরাগমকে স্বরভক্তি বলে, আদি স্বরাগমকে স্বরভক্তি বলে। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে 30 রত্ন, ধর্ম, ধরম। ঠিক আছে? এই প্রভৃতি কি জাতীয় ধ্বনি পরিবর্তন? এই দেখেন, রত্ন থেকে রতন হয়েছে, ধর্ম থেকে ধরম হয়েছে, স্বপ্ন থেকে স্বপন হয়েছে। ঘটনা কি ঘটছে? ঘটনা হচ্ছে রত্নের মাঝখানে একটা অ চলে আসছে, ধর্ম থেকে ধরম ধরম অম একটা অ চলে আসছে, স্বপ্ন থেকে স্বপন পন অ অন একটা অ চলে আসছে। যেহেতু তিনটা অ চলে আসছে, সুতরাং মাঝখানে মধ্যে স্বরের আগমন ঘটেছে, এই জন্য নাম হবে স্বরাগম। আচ্ছা, এই আলোচনার মধ্যে আমি কি এটা একটু বুঝতে পারলাম কিনা যে এই ধ্বনি পরিবর্তনটাকে আমাদের এত সিরিয়াসলি নেওয়া না, এটা হচ্ছে জাস্ট খালি বোঝা। কিছুটা বুঝতে পারলে কি করব? এই অপশন থেকে আমরা নিজেরাই বুঝতে পারবো। ঠিক আছে? ওকে, তা 30-এর খ, তার মানে আমরা পারতেছি। কে কেমন পারলেন সেটা একটু জানাবেন তো, কে কেমন পারলেন? স্বর আগমন হয়েছে খানে, হ্যাঁ, মাঝখানে স্বর আগমন ঘটেছে, তাহলে আমরা বুঝতেছি। এবার এইখানে একটা দেখি তো, এটা হচ্ছে এখন তো স্বরাগমে মানে সরস ধ্বনির কিছুটা কাজ করলাম, এবার ব্যঞ্জনের কিছু কাজ করি। এখানে আবার উল্টা, এতক্ষণ উদাহরণ থেকে প্রকার নির্ণয় করেছি, এবার প্রকারের নাম থেকে উদাহরণ নির্ণয় করব। এবার দেখাই কি বলছে। উদাহরণ থেকে প্রকার নির্ণয় করা সবচেয়ে সহজ, কারণ দেখেন স্বরাগম, স্বরাগম মানে কি? কোনো স্বরের আগমন ঘটবে। এখন দেখি তো স্বর আগমন ঘটছে কিনা। ঘটছে। স্ত্রী থেকে স্ত্রী হয়েছে, আগমন ঘটছে, হ্যাঁ, এটা হইতে পারে উত্তর। আচ্ছা, রাখলাম। রাখিয়া থেকে রাইখা, না, এটা আগমন ঘটে নাই, বরং রসিকারটাই এটা হয়ে গেছে, না, এটা আগমন না। শাক থেকে শাক মানে গ হয়ে গেছে ক, এটা তো আগমন ঘটে নাই, বরং পরিবর্তন ঘটছে, নো, এটা উত্তর হবে না। কিল থেকে খিল, এই যে কটা হয়ে গেছে খ, এটা তো আগমন ঘটে নাই, তাহলে এটাও কাটা। তাহলে আমাদের উত্তরটা তাহলে কোনটা হবে? হ্যাঁ, উত্তর উত্তর হচ্ছে 69-এর এ। হ্যাঁ, স্ত্রী থেকে হয়েছে স্ত্রী। ঠিক আছে? স্কুল থেকে স্কুল, দেখেন দুইটাই কিন্তু গরম, স্ত্রীও গরম এবং কি স্ত্রীও গরম। তো যাই হোক, স্ত্রী থেকে যে স্ত্রী হয়েছে, এখানে স্বরের আগমন ঘটেছে। আর একটু যদি মজা করে বলি, আর একটু যদি সহজ করে বলি, বা একটু যারা অ্যাডভান্স তারা জানি কিনা এটা কোন স্বরাগম? এটা হচ্ছে আদি স্বরাগম, অর্থাৎ আদিতে এসেছে, শুরুতে এসেছে। হ্যাঁ, স্বরাগম। ওকে, হ্যাঁ। আচ্ছা, শিমুল সাথী এগুলো মনে রাখতে পারি না, আজকে ক্লাসটা ভাই প্লিজ করেন, দেখেন তারপরে আপনার এই সমস্যা হয় কিনা। একেবারে বেটে খাওয়াই দিব, মানে যেটা বলছেন বাইটা খাওয়াই দাও, বাইটা খাওয়াই দিব, যে কিভাবে করে বোঝা যাচ্ছে। আমিও এরকম করে চিন্তা করতেছি যে আমিও উত্তর জানি না, আমি কিভাবে করে করে অপশন কাটতেছি সেটা দেখায় কিন্তু দিচ্ছি। তা আমার সাথে এই লজিকগুলো নিয়ে খেলেন, তারপরে দেখবেন যে এটা আপনি বলেন না ভুলে যাই না, ভুলা তো আপনি ভুলেই যাবেন, মনে রাখার দরকার নেই। আপনার পরীক্ষায় প্রশ্ন পারলিত হয়েছে, মনে রেখে কি করবেন, তাই না? আমরা এখন বলি না, আচ্ছা কি ব্যাপার, তুমি তো বিয়ের পর আমার আগের মতন সেই ভালো আর বাসো না, বলে না, বা কমপ্লেন তো আমরা বা অনেকেতে শুনি। ঘটনা হচ্ছে, আচ্ছা পরীক্ষার পরে কি আমরা সেই বইগুলো আর ধরি? তো এরকম, তো যা প্রেম টেম সেটা হচ্ছে বিয়ের আগে করা হয়, বিয়ের পরে তো আর মানে হাসিল তো হয়েই গেল গা। তো এরকম একটা অবস্থা হয়েছে। পড়াশোনাটা আপনার মনে রাখার দরকার নেই, এগুলা ভুলা যান, কিন্তু কৌশলটা শিখেন কেমনি করে পারতে হয়। যে নামের মধ্যে উত্তর থাকে, আমি দেখছেন দেখাইছি নামের মধ্যেই উত্তরটা আছে। এরপর দেখেন কোনটি স্বরাগমের দৃষ্টান্ত, দেখেন তো কোনটা স্বরাগমের ঘটছে। স্কুল থেকে হয়েছে স্কুল, এখানে কি স্বরের আগমন ঘটছে? মাইয়া থেকে মেয়ে, কোনো আগমন ঘটছে না? এখানে কিছু আগমন ঘটে নাই। কাঁঠাল থেকে কাঁঠাল, এখানে কি কোনো স্বরের আগমন ঘটেছে? না, এখানেও কোনো স্বরের আগমন ঘটে নাই, স্বরের পরিবর্তন ঘটছে। ধাই থেকে দাই, এখানেও কিছু ঘটছে না, এখানেও কোনো আগমন ঘটে নাই, এটা পরিবর্তন ঘটছে। সুতরাং উত্তর হবে স্কুল থেকে স্কুল। আচ্ছা, আকলিমা আক্তার লাভনও বললো মাথায় থাকে না। আমি তো বললাম আমি তো এইখানে বললাম যে আমার এখানে মাথায় নেই।
ঠিক আছে, মাথা রাখা দরকার নেই, বলতে পারলাম কিনা। এই যে নামের মধ্যে উত্তর আছে। আচ্ছা আপনি বললো, আচ্ছা বলেন তো নিচের কোনটি লাল মিয়া? তা যার নাম লালু, কালু, খালু আর হচ্ছে আলু, এখন আপনি বলেন তো উত্তর কোনটা হবে? আপনি বলবেন হচ্ছে লাল মিয়া, তাহলে লালুই মনে হবে। তো উত্তর তোরটা একদম সহজ। নাম বলছে স্বরাগম, আর আপনি নিজের মধ্যে দেখেন তো কোনটার মধ্যে স্বরের আগমন ঘটেছে। এরকম কৌশল করে পারতে হবে, বুঝলেই হবে। এবার দেখি স্বরাগমের উদাহরণ কোনটা। স্পর্ধা, আস্পর্ধা, মাসুয়া, মেসো, নিবানো, নিভানো, ধোপা, ধোবা। দেখেন মাসুয়া থেকে মেসো, কিছু কি আগমন ঘটছে? নো, এখানে কোন কিছু আগমন ঘটে নাই। নিবানো থেকে নিভানো, এখানে আগমন না, বরং কি হয়ে গেছে, বটা ভ হয়ে গেছে। সুতরাং এখানেও কোনো কিছুর আগমন হয়নি। আচ্ছা, এইচ কাবির স্যার, আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে, ধন্যবাদ। তারপর হচ্ছে ধোবা থেকে ধোপা, এ দেখেন বটা কি হয়ে গেছে, প হয়ে গেছে। ইনশাল্লাহ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকেন, দেখবেন আমরা খুব স্টাডি করে অনেক গবেষণা করে কিভাবে, কারণ সব এই ধরনের টপিকগুলো সব অনেক প্ল্যাটফর্ম, অনেক জায়গায় সবাই পড়ায় দিবে। কিন্তু পড়ায় তো আমরাও দিতে পারি, পড়ানো তো অনেক ক্লাসে আছে, কিন্তু পারতে হবে কিভাবে, এইটা নিয়ে আসলে কাজ করে। আমি ওই জায়গাটাই কাজ করেছি, না পারবো, আমাকে পারতে হবে, কোন ভাবে পারবো, কোন সিস্টেম স্টুডেন্টরা সহজে বুঝে ফেলতে পারবে যে কোনটা কোনটা হবে। এই যে তাহলে স্বরাগম আস্পর্ধা, মানে স্পর্ধা থেকে তার কত বড় আস্পর্ধা, শব্দ হবে স্পর্ধা, কিন্তু বলে ফেলাইছে আস্পর্ধা। এই যে স্বরে আটার আগমন ঘটেছে, কোনটি, অন্তঃস্বরাগম। আচ্ছা এটা আমি কিচ্ছু বলবো না, আমি চারটার অনেক সুন্দর সুন্দর লজিক দিয়েছি, এটা বলবো না, আমি শুধু বলবো অন্ত মানে হচ্ছে শেষ, আর স্বরাগম মানে স্বরের আগমন। এখন আপনি দেখেন এই শব্দগুলোর মধ্যে কোনটার মধ্যে শেষে কোন একটা স্বরের আগমন ঘটেছে, উত্তরটা দেন তো। চমৎকার স্যার। আচ্ছা হাবিবুর রহমান শুভন, ধন্য। এই যে ফারজানা ফেরদৌস তনবী, আপনি সবার আগে সত্য থেকে সত্যি, হ্যাঁ সত্য থেকে সত্যি, একটা সত্যি, একটা রসিকার আগমন ঘটেছে কোথায়, শেষে, শেষে, অন্তে। এই যে বাক্য থেকে বাক্য, এখানে রসিকার আসলে মাঝখানে আসছে, নো এটা হবে না। তারপর হচ্ছে কোরিয়া থেকে কইরা, এখানে কোনো কিছু আগমন ঘটে নাই, এখানে রসিকারটা রসিকার মতন হয়ে গেছে, এটাও না। ধুলা থেকে ধুলো হয়েছে, আকারটা ওকার হয়ে গেছে, এখানেও কোনো কিছু আগমনই ঘটে নাই, তাহলে উত্তর এটাও না। তাহলে কোথা হয়েছে, অন্তঃস্বরাগম। এই যে সত্য থেকে সত্যি, এই যে শেষে, কারণ অনেকে বলে কই শেষে আসলো কই, এখানে তো দেখতেছি সত্যি মাঝখানে আসছে না। যদি আমরা ভেঙে দেখি তাহলে দেখি সত্য, কি লিখলাম, সৎ ত, যদি লিখি সত্যি লিখি তাহলে কি হয়, সৎ, সৎ, তারপর হচ্ছে তি, আমরা রসিকাটা কি লাস্টে হয় না? তো যখন এরকম কনফিউশন হবে জিনিসটাকে ভেঙে দেখবেন, তাইলে দেখবেন উত্তরটা বুঝতে পেরেছি। তো যাই হোক, আমরা কিন্তু এতক্ষণ পড়াইই নেই, কি করছি, পড়াইছি। কেউ যদি বলে না এখন তাও স্যার বুঝতেছি না, পারতেছি না, হচ্ছে না, টেনশন না, কিছু কারণ নেই, কারণ আমরা তো কিন্তু পড়াইনি। আমরা এতক্ষণ হচ্ছে দেখলাম এরকম ধরনের প্রশ্ন পরীক্ষা আসে, আমরা পারি কিনা বা কিভাবে পারতে হবে। তো এখন আমার সাথে হচ্ছে এই জায়গায় নজর দেন, এই দুইটা স্লাইড বুঝে ফেললে পরে কিয়ামতের আগ পর্যন্ত আপনাকে কেউ আটকাতে পারবে না। আমি সত্যি কথা বলি, আমিও কিন্তু এই যে বলে না যে স্যার এগুলো মনে রাখেন, কেমন আমরা মনে রাখতে, আমারও মনে থাকে না, আমি মনে রাখি না। ঠিক আছে, অপশন আসে, অপশন দেখে ভাবি, ভেবে উত্তরটা দিই। মাথাটা হচ্ছে একটা মনে রাখবেন সুন্দর সে আলমারির মতন, দরকারি জিনিস তারা সেখানে কিছু রাখবেন না। ঠিক আছে, তো এটা এরকমই যে আমিও কি করি, এই যে এখানে যা আছে, এই যে এখানে যা আছে আমার কিচ্ছু মুখস্থ নেই, ঠিক আছে, কিন্তু আপনি আমাকে অপশন দেন, অপশন দেখলে আমি পারবো। আচ্ছা আমি পারলে পরে তো হয়েছে, আমি পরীক্ষায় পারলে তো হয়েছে, এইভাবে করে আসলে পড়াশোনা করবেন। হ্যাঁ, তাহলে আমরা দেখি ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন আর হচ্ছে স্বরধ্বনি পরিবর্তন, তো জিনিসটা কিভাবে কি হবে। এই যে প্রথমে দেখি, নাম হচ্ছে স্বরাগম। তো আমরা বলছিলাম না ধ্বনি পরিবর্তন আসলে হয় চার প্রকার। হয় কোন একটা ধ্বনির আগমন ঘটবে, অথবা কোন একটা ধ্বনির লোপ পাবে, কিংবা কোন একটা ধ্বনির রূপান্তর ঘটবে, মানে এক বর্ণ থেকে আরেক বর্ণ হয়ে যাবে, কোন একটা ধ্বনি স্থানান্তর ঘটবে। আচ্ছা এখানে যে কথা লিখছি এইটা আপনাকে মনে রাখার দরকার নেই, এটা মুখস্থ করতে যায় না। স্যার এমনি এগুলো মনে রাখে না, আপনি আবার কি দেখাইতেছেন এগুলো, নো, এগুলোকে পড়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা তাইলে কিন্তু এটা কখন লাগবে, আমরা কেউ যারা একটু প্রো স্টুডেন্ট তারা কত নম্বর প্রশ্ন করবেন, স্যার চাকার চাক্কা, চাকার চাক্কা, তারপর হচ্ছে আজ আর আইস, এরপর আজি থেকে আইস, সব তো গোলায় যেতেছে, কেমনে বুঝবো যে কোনটা স্বরাগম, কোনটা অবিশ্রুতি, কোনটা অপিনিহিতি। ওই তখন আপনাকে দেখাবো যে এই যে এইটা আমার আবিষ্কার করা যে কৌশলটা কতটা ম্যাজিকের মতন, আমি যে ম্যাজিক দিয়েই বুঝতে পারি যে কোনটা আসলে অবিশ্রুতি আর কোনটা স্বরাগম। ঠিক আছে, তো যাক মনোযোগ দিতে হবে, মনোযোগ দিলে এরকম প্রো আপনাদেরকে বানায় দিব। শুরু করি। স্বরাগম, স্বরাগম মানে কি,
আরেকটা জিনিস মনে রাখি, ধ্বনি পরিবর্তনটা আমরা নিজেরা নিজেদের কাছে কঠিন বানায় রাখছি। কারণ বন্ধুদের কাছে শুনছি কঠিন, নিজে বুঝি নাই, নিজে পারি নাই, এরকম অনেক টপিক ছিল না, প্রথম কঠিন মনে করতেন, তারপর সুন্দর কিছু একটা ক্লাস করার পরে এখন আপনি নিজে মনে হয় যে আমি আরেকজনে পড়াইতে পারবো। তো আজকে ধ্বনি পরিবর্তনটা কিন্তু এই অবস্থাটাই হবে, একটু একটু মনোযোগ দিবেন যে না আমিও আজকে এই নিয়ত করে আসছি যে আমি এটা আরেকজনকে পড়াবো। আর ক্লাস শেষেও সত্যি এই কাজটা করবেন, অন্যজনে পড়াবেন, যে কৌশলগুলো শিখাই দিব সেই কৌশলটা অন্য কাউকে শিখাই দিবেন, তাইলে দেখবেন আপনি ইস্তেবে মনে থাকবে। এখন আমি বলি যে কিভাবে। প্রথম কৌশলটা হচ্ছে, আমি যেভাবে মনে রাখি, প্রথম কৌশলটা হচ্ছে নামের মধ্যে উত্তর আছে। প্রত্যেকটা নাম বলছে না, দেখেন নামের মধ্যেই কিন্তু ও যে কি সেটা আছে। যেমন স্বরাগম, আপনি যখন পোস্ট পরীক্ষায় প্রশ্ন নিচের কোনটি স্বরাগম কেমনে চিনবেন, অর্থাৎ যেখানে স্বরের আগমন ঘটেছে সেটা স্বরাগম। এরপর আসবে স্বরলোপ। স্বরলোপ কোনটা, যেখানে স্বরের লোপ পাবে, স্বরব থাকবে সেটা লোপ পাবে, সেটা স্বরলোপ। স্বরসঙ্গতি কোনটা, সঙ্গতি মানে কি, সঙ্গতি মানে ম্যাচিং। আমরা ওই কানের দুলের সাথে শাড়ি ম্যাচিং করি, শাড়ির সাথে জুতা ম্যাচিং করি, ম্যাচিং করি না, সঙ্গতি মানে হচ্ছে ম্যাচিং। অর্থাৎ একটা ধ্বনির সাথে আর একটা ধ্বনি ম্যাচিং করবে। ও তুই আকার হইছ, যা আমিও আকার হই। ও তুই একার, আচ্ছা আমিও একার। তুই ওকার, আচ্ছা আমিও ওকার। এই একটার ধ্বনির প্রভাবে আরেকটাও কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, এটা হচ্ছে স্বরসঙ্গতি। এরপর অপিনিহিতি, দেখেন অপিনিহিতি কি আছে, উপরে সবগুলো 4টা রসিকার আছে না, তাহলে এই অপিনিহিতি হচ্ছে রসিকারের খেলা। তাহলে বুঝতে পারলাম যে নামের মধ্যে যে উত্তরটা আছে এইটাই খেয়াল করেন। দেখেন স্বরাগম, স্পর্ধা থেকে আস্পর্ধা হয়েছে, একটা স্বরের আগমন ঘটেছে। স্কুল, স্কুল থেকে স্কুল হয়েছে, একটা স্বরের আগমন ঘটেছে। এখন এইটা বুঝতে পারছেন। রত্ন থেকে রতন হয়েছে, এইটা অনেকে বুঝতেছে, এইটা স্যার এইখানে কোথায় কি আগমন করে বুঝতে তো পারতেছি না। এখানে একটা আগমন ঘটেছে, সেটা হচ্ছে স্বরে অ, তবে সেটা আপনি খালি চোখে দেখতেছেন না, কারণ শব্দটা হচ্ছে রত্ন রতন, রত্ন রতন, অ অ রতন, একটু ভেঙে দেখেন তাহলে পাবেন রতন, ঠিক আছে। এরপর হচ্ছে আজ থেকে আইজ, এই যে এখানে একটা মাঝখানে স্বরের আগমন ঘটেছে। সত্য থেকে সত্যি, এই যে এখানে একটা রসিকার কিংবা ইকারের আগমন ঘটেছে। এই হচ্ছে স্বরাগম, অর্থাৎ কোন স্বরের যদি আগমন ঘটে। এখন বলেন তো, পরীক্ষায় আসলো রত্ন থেকে রতন, আপনি কি এটা কবিশ্রুতি বলবেন, এটা কি অপিনীতি বলবেন, এটা কি স্বরসঙ্গতি বলবেন, এটা কি স্বরসঙ্গতি হয়েছে, এটা হয়েছে আগমন, তাহলে কেন আপনি অন্য কিছু বলবেন? তাহলে কি এবার বলেন তো জিনিসটা আসলে কঠিন, নাকি নামের মধ্যে উত্তরটা ছিল আপনি খালি পান নেই? এই যে সাক্ষী দিবেন। সাহতেও চৈতরীতি, তার নাম অবিশ্রুতি। মাশাআল্লাহ, পুষ্পের সৌরভ, আপনারা এরকম শেয়ার করবেন। এবার অসমীকরণ, আসলে অসমীকরণ একটা স্বরাগম। অসমীকরণ নামে আমি একটা কি দিলাম, স্বরাগম দিলাম, কারণ দেখেন তো এখানে স্বরের আগমন ঘটছে না। এই যে, এই যে কি ফটাফট, গপা গপ, হ্যাঁ, তারপরে কি টপা টপ, মালুম হ্যাঁ না, কি জানি, আচ্ছা, তাকে পরের ইকার বা উকার আগে উচ্চারিত হলে তাকে অপিনীতি বলে। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার তাহলে আমরা কি দেখি, এই যে আগমন ঘটছে, তার মানে তো স্যার তাইলে তো এটারে কেন স্বরাগম না বলে অসমীকরণ বলবো? না, এটা আপনি স্বরাগম বলেন, কোনো ভুল নাই, কেউ আপনার মারতেছে না, কিন্তু বিষয় হচ্ছে একটু পার্থক্য কিন্তু আছে। দেখেন স্পর্ধা আস্পর্ধা, একেবারে একটা স্বরের আগমন ঘটছে, আর এখানে দুইটা সমান সমান শব্দ ছিল, টপ টপ, ফট ফট, গপ গপ। এই দুইটা সমান শব্দের মাঝখানে যদি কিছু একটা এসেছে, তাইলে ভাইয়া সেটার নাম বলেন অসমীকরণ। মানে সমান ছিল, অসমান হয়ে গেছে, কি ছিল, সমান ছিল, একটা অসমান হয়ে গেছে, এই জন্য নাম হচ্ছে অসমীকরণ। তাহলে সমীকরণটা সমান হয় নাই, অসমান হয়েছে, এই হচ্ছে অসমীকরণ। ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এরকম যে না, আমি সব এই ধ্বনি পরিবর্তনের মধ্যে আমি সবচেয়ে যে ফোকাসটা দিই, এবং আমারও সত্যি বলতে আপনাদের আর কি বলবো, এই পরিবর্তন নিয়ে আমরাও অ্যাডমিশন পর্যায়ে বা আমাদের পর্যায়ে এত প্যারা খাইছি, তখন আমি সবগুলা নিয়ে বেরোইছি, সবগুলা বোর্ড কোশ্চেন ইয়াগুলো যেগুলো বিগত অনেক জায়গায় প্রশ্নগুলো আসে সেগুলো অ্যানালাইসিস করছি, করে করে প্রথম বের করছি কোথায় প্রশ্নটা আসে, তারপর বের করছি কনফিউশনটা কোথায় হয়, তারপরে সব উত্তর দেখলাম যে নামের মধ্যে যদি উত্তর পাওয়া যায়। স্যার আজ কি অপিনিহিতি, নো, আজ থেকে আইজ অপিনিহিতি না, ঠিক আছে, সেটা হচ্ছে আজ থেকে আজই অপিনিহিতি। কোনটা অপিনিহিতি, এই যে অপিনিহিতি না, এই যে এটা অপিনিহিতি। এই যে যদি স্বপ্ন থাকতো আজি আইজ, তার থেকে হয়তো আজি, এটা হয়তো অপিনিহিতি। এখন প্রশ্ন তো স্যার কেমনে বুঝলেন, আমরা তো কনফিউজ বুঝলাম, একটু বললাম না যে কি কতক্ষণ পরে দেখবেন যে আপনাদের কনফিউশন হচ্ছে। এই দেখেন কনফিউশন তো হইল। আমি কিভাবে বুঝলাম, আপনারা কি এরকম বুঝতে পারেন নাই? আমি বুঝছি এইখানে কিন্তু কোনো স্বরের আগমন ঘটে নাই, এইখানে স্বরের আগমন ঘটেছে, এই জন্য এটা হচ্ছে স্বরাগম।
আর ওটা কেন অপিনিয়তি, এই যে এখানে উত্তরটা লেখা আছে। অর্থাৎ যখন কোনো জিনিসের আগমন না বরং স্থানান্তর ঘটবে, স্থানান্তর বুঝেন তো, স্থান চেঞ্জ করবে, তাকে বলা হচ্ছে কি এই অপিনিহিতি। অর্থাৎ আজি থেকে আইস কি হয়েছে, খালি জায়গা চেঞ্জ করছে আর কিছুই না। ঠিক আছে, তো যখনই কনফিউশন, আমি বললাম তো এই জিনিসটা আপনার পড়া লাগবে না, বুঝা লাগবে না, কিন্তু যখন কনফিউশন বিপদে পড়বেন তখন এটাকে একটু স্মরণ করেন। ঠিক আছে, আচ্ছা এবার আসি সরলোপ। সরলোপটা কেমন, উদ্ধার। দেখেন উদ্ধারের উটা যখন উঠে গেছে হয়ে গেছে ধার। আসলে দেখেন আমরা মানুষকে ধার চাই না, আসলে ধার চাই না, ওকে কি বলে, ভাই আমার একটু উদ্ধার কর, বিপদে পড়ছি ভাই আমার একটু উদ্ধার কর। এই যে উদ্ধার থেকেই, উদ্ধার থেকে পরে আইছে উধার, উধার থেকে আসছিল ধার। দেখছেন উটা যে পড়ে গেছে, এই জন্য নাম হয়েছে কি সরলোপ। সুবর্ণ, সুবর্ণ মানে হচ্ছে কি স্বর্ণ। স্বর্ণ কি পড়ে গেছে বুঝা যাচ্ছে, আসলে এটা মুখ দিয়ে উচ্চারণ করেন সুবর্ণ, সু, এই যে সুর যে উ, এটা পড়ে গিয়ে তো হয়েছে কি স্বর্ণ, তাই না? তাইলে এই পড়ে গেছে। জানালা থেকে হয়েছে কি জানলা, এই যে আকার পড়ে গিয়েছে। চাকা থেকে হয়েছে কি চাক, এই যে আকার পড়ে গেছে। নারিকেল থেকে হয়েছে কি নারকেল, আকার রসিকা পড়ে গেছে। তাহলে কোনো কিছু পড়ে গেলে সেটা কি হবে, দ্বিতীয় সাইদুল স্যার জাহাঙ্গীর আলম ভাই, এখানে সব সাইদুল স্যাররা সবাই এখানে অংশগ্রহণ করবে, আপনাদেরকে একেবারে ফ্রি একটা কোর্স করবো। আমাদের খুব ইচ্ছা আছে, তো আপনারা একটু সাথে থাকেন, সর্বোচ্চ সবাই আপনাদের একসাথে আমরা ক্লাসগুলো করি, ভালো হবে। এবার স্বরসঙ্গতি, স্বরসঙ্গতিটা কি জিনিস, অভিশ্রুতি কি জিনিস, এটা মূলত কি হবে, ধ্বনির রূপান্তর ঘটবে, একটার জায়গায় আরেকটা হয়ে যাবে। আগে মানে এক ছিল থাকবে একটা, হয়ে যাবে আরেকটা। অর্থাৎ আপনি এটাকে এই দুইটা মনে রাখেন প্লাস চিহ্ন দিয়ে, এটাকে মনে রাখেন মাইনাস চিহ্ন দিয়ে, আর এটার মনে রাখেন হচ্ছে গুণ চিহ্ন দিয়ে। গুণে যেরকম 3 4 12 আর 4 2 করে 3 4 12 বা 4 3 একই, আমি আগে লিখি আর পরে লিখি, এভাবে লিখি। 3 4 দেখেন 3 ইন্টু 4 লিখলো যা হয়, 4 ইন্টু 3 লিখলো তা হয়। অর্থাৎ এই স্বরসঙ্গীত হবে এরকম। যেমন মূলা, মূলার কি ছিল দেখেন তো, রসুকার না? এখন রসুকারের সাথে এই রসুকারের প্রভাবে এইখানে আকারটা ওকার হয়ে গেছে, কারণ আমাদের মুখটা রসুকার উচ্চারণ করতে ঠোঁটটা গোল হয়, ঠিক না? আবার ওকার উচ্চারণ করতে ঠোঁটটা গোল হয়। তাহলে এইখানে মূলা বলতেছে ভাই থর লগে তুই একটা হইতেছে রসুকার, আমি আর আকার থাকবো না। আমিও প্রথমটা আমাদের কোন হয় না যে দেখবেন বড় বোন ছোট বোন কিংবা বান্ধবী ম্যাচিং ম্যাচিং করে, তো তুই শাড়িতে কি শাড়ি পরছিস রে, আমি তো সবুজ পরছি, আচ্ছা আমিও সবুজ পরতেছি, এরকম একটা অবস্থা। তাহলে সঙ্গতি মানে ও বলছে তুই কি রে, তুই দেখি রসুকার, আচ্ছা যা আমিও হয়ে যাচ্ছি তোর মতনই একটা ওকার, কাছাকাছি। ঠিক আছে, সাউন্ড নাই, সাউন্ড সাউন্ড প্রবলেম। স্যার কিছু কৌশল বলেন, এই যে পুরোটা সমাজে তো কৌশলই বলতেছি। হ্যাঁ ওকে, পুরো সমাজে ভাই কৌশল বলতেছি। আচ্ছা খুব ভালো লাগলো স্যার। হ্যাঁ এই যে কৌশল দেখছেন, যেমন শিকা থেকে হয়ে গেছে কি শিকে। দেখুন শিকারের যে রসিকারটা, এই রসিকারের সাথে পূর্বে জন্মের নিশ্চয় একারের কি একটা ভাই বন্ধুত্ব ছিল, দেখেন মিলে না? এই যে আপনি খেয়াল করেন তো, এই রস্যুর সাথে ও মিলে না, দুইটাই কি হয়ে যায়, দুইটা ঠোঁটটা পা ওঠে, সেলফি দেন ঠোঁট গোল করে ফেলে, এরকম পা ওঠে মানে ঠোঁট গোল হয়। আবার দেখেন ই আর এ দুইটাই হয়ে যায় লিপস্টিক, লিপস্টিক মানে দেখবেন এক এরকম দেওয়া হয় না, তার মানে দেখেন এই ই আর এ দুইটার মধ্যে কি আছে, একটা মিল আছে। তাহলে সুতরাং দেখবেন শিকা থেকে হয়েছে শিকে, বলো ভাই আকারটা তো মিলতেছে না, আমি তোমার সাথে ম্যাচিং করো, ম্যাচিং করছে। বেটি থেকে হয়েছে বিটি, ঠিক না? তারপর হচ্ছে বিলাতি থেকে বিলাতি, দেখেন বিলাতি মাঝখানে আকার আছে, ওকে ভাই আমার তো আগেও শিকার পরেও শিকার, মাঝখানে কিসের জন্য তুই আকার থাকবে ভাই, তুইও আমাকে দলে চললায়। এই যে কি করছে, আগের রসিকার আর পরের রসির সাথে সঙ্গতি রেখে মাঝখানটাও কি হয়েছে, মাঝখানটাও হয়েছে হচ্ছে রসিকার। ঠিক আছে, তার মানে এই স্বরসঙ্গীত আবার নাম আছে, প্রগত, পরাগত, মধ্যাগত আর হচ্ছে অনন্য। ভাষাও ধীরে ধীরে পড়াচ্ছে, অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে এমডি উল্লাহ, ধন্যবাদ ভাই আপনাদেরকেও। এবার আসেন অভিশ্রুতি। অভিশ্রুতি বলার শুরুতেই আমি একটা শব্দ বলবো, এই যে এই জিনিসটা মনে রাখেন, রস্বীকার। অর্থাৎ আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এই একার। অভিশ্রুতিটা ঘটনা এরকম হবে, যেমন রাখিয়া থেকে রাইখা, বা আরেকটা জিনিস মনে রাখবেন, এই সাধু থেকে চলিত মানে হচ্ছে অভিশ্রুতি।
ঠিক আছে, এরকম রাখিয়া থেকে রাইখা, কন্যা থেকে কন্যা, তারপরে মাইয়া থেকে মেয়ে, বন্যা থেকে বান, গাছুয়া থেকে গাউসা, গাইয়া, জাইল্লা, এই শব্দগুলো কি হবে, সাধু থেকে চলিত হইলেই এগুলো হবে কি, অবিশ্রুতি। তাহলে বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর আসা হচ্ছে অবিনিহিতি। এই অবিনিহিতিটা কি? অবিনিহিতি মানে হচ্ছে রসিকারের খেলা। যদিও একটা আছে যেটা রসিকারেও হয়, সেটা কি, আগের রসিকারটা আগে চলে, পরের রসিকারটা আগে চলে আসে। এখানে একটা প্রশ্ন করতে পারেন, স্যার অবিশ্রুতির মধ্যে রসিকার বললেন, অপিনিহিতির মধ্যে রসিকার বললেন, পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে অপিনিহিতিটা এই যে এমন হয়, আগেরটা পরে আসে, পরেরটা আগে যায়, অর্থাৎ এটা থাকবে, এটা নতুন করে যুক্ত হবে না। এখানে যেমন নতুন যুক্ত হয়, এখানে জাস্ট গুলো কি করে, পুরো জিনিসটাই বদলে যায়, একটা ছিল হয়ে যায় আরেকটা। কিন্তু এখানে কি হয়, কোনো কিছু বদলায় না, যুক্ত হয় না, বাদও হয় না, বরং আগেরটা চলে যায় পরে। যেমন এ দেখেন, চারি থেকে কি হয়েছে, চাইর, ঠিক আছে। তারপরে মারি থেকে হয়েছে মাই, রাতি থেকে রাইত, সাধু থেকে সাউদ। ওকে, আচ্ছা, কেউ যদি না বুঝেন প্রশ্ন করতে পারেন। আমি স্বরধ্বনি পরিবর্তনটা এখানেই ফিনিশিং দিয়ে এখন প্রশ্নতে চলে যাব। একটু আমার মনে হয় প্রশ্ন থাকার কথা, তারপর কেউ কেউ থাকতে পারে, প্রশ্নটা করে একদম আখিরি ফিনিশিং দেন। প্রশ্ন থাকবেই, প্রশ্ন থাকতেও পারে, কারণ অনেকে পরে আসছেন। শুরু থেকে ধরেন, শুরু থেকে যদি আমাদের ক্লাসটা যারা করতেছেন তারা কিন্তু বুঝতেছেন আমরা সেই কৌশল নিয়ে আলোচনা করতেছি, যেইটা জানলে ধ্বনি পরিবর্তন তখন পানির মতো সহজ লাগে। আরেকটা হচ্ছে আজকের ক্লাসটা কিন্তু টপিক বুঝানো না, আজকের ক্লাসটা হচ্ছে এই সবার সাথে যোগাযোগ, যে যোগাযোগের প্রবলেম ধরে ধরে সমাধান করা। আচ্ছা, এমডি মুকিত, আলহামদুলিল্লাহ সুন্দর ক্লাস স্যার, ওকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা মাশাআল্লাহ, যারা শুরু থেকে ছিলেন তাদের ক্লিয়ার। অপিনীতিটা আবার বলেন। ওকে, অপিনীতিটা আবার বলি, একটু খেয়াল করেন। অপিনীতির ঘটনা কি, অপিনীতির উপরে কয়টা রসিকার দেখছেন, কতগুলো রসিকার, হ্যাঁ কয়টা রসিকার? আচ্ছা অন্যটা কালা দিয়ে দেখাই, কয়টা রসিকার, 4টা রসিকার। তাইলে মনে রাখবেন অপিনীতিও যেহেতু ওর উপরে রসিকার, সুতরাং ওর উপরে এই রসিকারই ভর করবে, ঠিক আছে। তো এখন রসিকার, আগের রসিকার পরে, পরেরটা যদি আগে এরকম জায়গা চেঞ্জ করে, তাইলে সেটা অপিনিহিতি বলে, ঠিক আছে। অপিনিহিতির নিচে আপনি একটা চিহ্ন দিয়ে রাখেন, অর্থাৎ জায়গা চেঞ্জ, আগেরটা পরে, পরেরটা আগে, ঠিক আছে। কি দিয়ে বুঝে যাবে, তাড়াতাড়ি বুঝবে, আমরা সহজ করে বলি। নর্মাল যদি প্রেম হয়, স্বরাগম মানে হইতেছে আপনি একটা কি করলেন, ছিলেন সিঙ্গেল, আপনার সাথে যুক্ত করলেন আরেকটা। বিলোপ মানে হইতেছিল ছিল, দিয়া দিলেন ব্রেকআপ, বাদ দিয়া দিলেন। রূপান্তর মানে ছিল, ওর জায়গায় কি করছেন, ওর জায়গায় আরেকটা ধরছেন, এটা হচ্ছে কি রূপান্তর। আর স্থানান্তর কোনটা, স্থানান্তর ভাই কিছুই হয় নাই, আপনি নতুন কেউ আসেও নাই, কেউ ব্রেকআপও করেন নাই, নতুন একটা ধরনও নাই, বরং যা ছিল তাই, খালি জায়গা চেঞ্জ করছে। আপনি আগে গেছেন, ও পরে এসে, ও পরে গেছে, আপনি আগে গেছে। তাহলে এই হচ্ছে 4টা পরিবর্তন, ঠিক আছে। সবকিছু তো না শেষ পর্যন্ত, আচ্ছা ঠিক আছে। জান্নাতুল মাওয়া শুরু থেকে বুঝাই দেন, এটা তো সম্ভব না, শুরু থেকে আমরা অনেকক্ষণ ধরে ক্লাস নিতেছি। ও স্বরসঙ্গতি অবিশ্রুতিটা ডিফারেন্স বলেন প্লিজ। আচ্ছা আচ্ছা ভালো বলছেন, স্বরসঙ্গতি আর হচ্ছে অবিশ্রুতির পার্থক্যটা। ওকে, দেখি সাধু চরিত অবিশ্রুতি, স্বরাগম ও সমীকরণটা আবার একটু বলেন। আচ্ছা উম্মা হাবিবা, ঘুম ভেঙে ভেঙে বুঝিয়ে দেন। ওকে, বুঝিয়ে দিতেছি, কিন্তু ক্লাসটা শেষ করতে পারলে, কারণ ডিউটা, ও আচ্ছা হ্যাঁ সেটাই। আচ্ছা ভালো লাগতেছিল, হ্যাঁ। তাহলে আমি আবার একটা কাজ করি, আবার শুরু থেকে বুঝাই দিই। শুরু থেকে বলতে পারবো না, মানে এখন একটু কম বুঝাবো, কিন্তু আলোচনা আবার শুরু থেকে করি। অর্থাৎ ধ্বনি পরিবর্তন পারার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, নাম খেয়াল করা। প্রত্যেকটার যে নাম আছে না, নামের মধ্যে কি আছে, নামের মধ্যেই পরিচয় আছে। এটার নাম স্বরাগম, এটার আলোচনা হচ্ছে এখানে একটা স্বরের আগমন ঘটবে। এটার নাম হচ্ছে অসমীকরণ, জিনিসটা সমান থাকলে ও অসমান করে দিবে। ওর নাম হচ্ছে স্বরলোপ, ও কি করবে, ওর কাছ থেকে স্বরের লোপ হবে, কোনটা স্বর থাকবে, স্বরটা কি হয়ে যাবে, লোপ পেয়ে যাবে। স্বরসঙ্গতি মানে কি, স্বরসঙ্গতি মানে হচ্ছে একটা স্বরের সাথে ম্যাচিং করে একটা স্বর পরিবর্তন হবে। আছে না আমরা এরকম ম্যাচিং করি না, যে দোস্ত তুই আজকে কি পড়বি, তুইও লুঙ্গি পড়ছস, আমিও লুঙ্গি পড়বো, কি তুইও পাঞ্জাবি পড়ছস, আমিও পাঞ্জাবি পড়বো, মানে একজনের প্রভাবে আরেকজন প্রভাবিত হয়ে যাওয়া, এটা হচ্ছে সঙ্গতি। এখন বাকি রইল অবিশ্রুতি আর হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতির মধ্যে দেখেন কতগুলো রসিকার আছে না, সুতরাং অপিনিহিতির মূল কাজ হচ্ছে রসিকার। অনেকে বলেন না স্যার রসিকারও তো আছে, ভাইয়া রসিকার দিয়ে আপনি এই সাধু থেকে সাউদ বাদ দিয়া
আর একটা উদাহরণ দুনিয়া খুঁজে পাইবেন না। এই জন্য আমি এটা রসিকার নিয়ে ক্যাচাল করতে না চেয়ে রসিকারটাই মন রাখেন। সুতরাং রসিকার নিয়ে যে ক্যাচাল আছে সেটা চপি নিহিতি। এবার আস্তে আস্তে আবার বুঝাই। প্রথম বলছেন স্যার স্বরাগম আর অসমীকরণ প্যাচ লাগতেছে, তাই তো? কারণ স্বরাগমের মধ্যে কি ঘটছে, স্বরের আগমন ঘটেছে, স্কুল থেকে স্কুল হয়েছে, রতন থেকে রতন, একটা মাঝখানে অ এসেছে, আজি থেকে আইজ হয়েছে, সত্যি থেকে সত্যি হয়েছে, স্বরের আগমন ঘটছে স্বরাগম। ভাই অসমীকরণ তো তাই ঘটেছে, স্বরের আগমন ঘটছে মাঝখানে, স্বরে আকার চলে আসছে, মাঝখানে একটা স্বরের আগমন ঘটছে। তাহলে স্যার কেমনে বুঝবো কোনটা স্বরাগম আর কোনটা অসমীকরণ? এটা বোঝা খুব সহজ, দেখেন তাকাইলে বুঝতে পারতেছেন। স্বরাগম গুলো দেখছেন কিরকম উদাহরণ, আর অসমীকরণ গুলোটা কেমন? অসমীকরণের সবগুলো সমান সমান থাকে, ধপ ধপ, টপ টপ, ফট ফট, গপ গপ, খপ খপ। এই যে এই জন্য এবার মনে রাখবেন সমান সমান, এই দাগ দেন অসমান। তাহলে অসমীকরণ হওয়ার জন্য এটাও ঠিক একটা স্বরাগমই। অসমীকরণও এক ধরনের স্বরাগম, শুধু পার্থক্য হচ্ছে সমান সমান শব্দের মাঝখানে অসমান আসবে। আচ্ছা, এবার আসি স্বরলোপ। স্বরাগমের প্রকারগুলো। আচ্ছা, প্রকারগুলো বুঝাতে গেলে আপনাদের আরো প্যাচ লেগে যাবে, এই জন্য ওখানে যাচ্ছি না। সহজ যেটা সেটা আগে বুঝান। স্বরলোপ। স্বরলোপ কি হবে? স্বরের লোপ পাবে, যা থাকবে মাঝখান দিয়ে স্বর চলে যাবে। যেমন কি হয়েছে, উদ্ধার থেকে হয়েছে না, উদার থেকে হয়েছে ধার, মানে এখানে যে উ ছিল এখানে সেটা পড়ে গেছে। সুবর্ণ থেকে স্বর্ণ, এখানে যে উ ছিল এখানে সেটা লোপ পেয়েছে। জানালা থেকে জানলা, এখানে যে আকার ছিল এখানে আকারটা পড়ে গেছে। চাকা থেকে চাক, এখানে যে আকার ছিল এখানে কি আকারটা পড়ে গেছে। তার মানে এখন আমরা সব বাদ দিলাম, এই দুইটাকে ভালো করে বুঝেন, স্বরাগম আর স্বরলোপ। স্বরাগম আর স্বরলোপ বুঝতে পারছেন কিনা? মাঝখানে প্লাস চিহ্ন সমীকরণ, এটা এত আবশ্যক না, প্লাস চিহ্ন থাকতে হবে এমন কিছু না, যদি না থাকে ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আমরা এই দুটা বুঝতে পারি না, আগে একটু বলেন এই দুটা বুঝতে পারছেন? তাহলে আমি এই দুটাতে যাব। হ্যাঁ এগিয়ে যাবো, আচ্ছা ঠিক আছে এগিয়ে যাই। এবার আসি স্বরসঙ্গতি। স্বরসঙ্গতিটা হচ্ছে এই যে নামের মধ্যে ইয়ে আছে, পরিচয় আছে, স্বরের সাথে সঙ্গতি রাখবে। এক স্বরের সাথে সঙ্গতি রেখে আরেক স্বরে পরিবর্তন হবে। এখন স্বরের সঙ্গতিটা কি জিনিস সেটা দেখে খেয়াল করে দেখেন তো। আমাদের এই যে রস্য উর সাথে এই উটা কিন্তু মিলে, তাই না? বলেন, আপনি নিজেরাই বলেন, রস্য উর সাথে কি ও, উ ও দুইটা উচ্চারণ করতে কি ঠোঁটটা গোল হয়? ঠিক আছে, ঠোঁটটা গোল হয় না? আরেকটা দেখেন তো, রশ্মি আর হচ্ছে এ, এই দুইটার সাথে এটা মিলে। এখন আপনি বলেন তো, রস্যুর সাথে কি এ মিলে, রশ্মির সাথে কি ও মিলে? মিলে না, একটা ম্যাচিং এর ব্যাপার আছে। আপনি মনে করেন একটা সবুজ কালার, আরেকটা মনে করেন যে সবুজ না হইলেও কচি কালার বা কচু পাতা কালার, তাও কিন্তু প্রায় মিলে। কিন্তু ওই সবুজের সাথে বেগুনের কালার কি মিলে? একদম আকাশ পাতাল পার্থক্য, মিলে না। তো এইটাই হচ্ছে কথা, যে স্বরসঙ্গতিটা হচ্ছে এরকম একটা স্বরের সাথে সঙ্গতি রেখে আর একটা স্বর পরিবর্তন হয়ে যাবে। যেমন মূলা, এখানে ও আছে, এই রসুকার প্রবাহ এখানে ছিল আকার, ও কি না ভাই, তুই তুই তোর হচ্ছে রসুকার, তোর উচ্চারণ করতে ঠোঁট গোল হয়, আমার তো ভাই ঠোঁট গোল হইতে হবে, এই জন্য ও হয়ে গেছে আকার থেকে হয়ে গেছে ওকার। কি হয়েছে, এই শুরুটার প্রভাবে আরেকটা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এরপর দেখেন শিকা থেকে শিকে, এই যে এখানে কি ছিল, রসিকার ছিল, এখানে ছিল আকার, আকারটা রসিকার তো মিলে না, এই যে রসিকার বাদ হয়ে এখানে হয়ে গেছে একার। এবার দেখেন বেটি থেকে বিটি, এখানে একার আছে, এখানে একার আছে, আর এখানে আছে রসিকার। তো বললো যে এখানে একার আছে রসিকার মিলে না, ওই দুইটা রসিকার করে দিল। ঠিক আছে। বিলাতি থেকে বিলেতি, এখানে কি হইলো, এই যে মাঝখানে ছিল আকার, আকার না হয়ে মাঝখানে হইলো রসিকার, এই যে বিলাতি থেকে হয়ে গেছে বিলেতি। তো এইটাকে আমরা তাহলে বুঝতে পারছি কিনা, যে কি এইভাবে করে হবে। এবার আসি অবিশ্রুতি কি জিনিস। অবিশ্রুতিটার সাথে স্বরসঙ্গতির কোনো মিলই নেই। অবিশ্রুতিটা আসলে বাস্তবিক পক্ষে অবিশ্রুতিটা ছিল হচ্ছে স্বরাগম। বুঝতে পারছেন? আমাদের একটা বড় একটা ভুল এটাকে আলাদা করে দিয়েছে, যদিও এটাও কি একটা স্বরাগম। এখন ভুল তো হয়েই গেছে, ব্যাকরণ বিদ্যা এই জন্যই কিন্তু 9-10 বই থেকে বাদ দিয়ে দিছে। এখন আমরা ওইটার আলোচনা করতে চাই না, ঠিক আছে? কিন্তু যেহেতু পড়েই গেছে, শিখে নেন। কিভাবে শিখবেন সেটা হচ্ছে এই যে সাধু থেকে চলিত, কি সাধু থেকে চলিত বা সমান তাকে বলে অবিশ্রুতি, সাধু থেকে চলিত তাকে বলে অবিশ্রুতি। ঠিক আছে, এইটুক দিয়ে আপনি মনে রাখতে পারেন। দেখেন রাখিয়া রেখে, তুমি রাখিয়া যাইব বলে কি রেখে যাব, তারপর হচ্ছে কন্যা লো কনে, এরপর হচ্ছে কি মাইয়া হয়েছে কি মেয়ে, তাহলে সাধু থেকে যখন চলিত হবে তখন হবে অবিশ্রুতি। সর্বশেষ অপিনিহিতি। অপিনিহিতি কাকে বলবে? অপিনিহিতি হবে হচ্ছে রসিকার কাহিনী কি নিয়ে, রসিকার নিয়ে। রসিকার কি হবে? রসিকার হচ্ছে পরের রসিকার
আগে চলে আসবে, পরের রসিকার আগে চলে যাবে। রসিকার কি করবে? জায়গা চেঞ্জ করবে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে রসিকার যুক্ত হবে না। এখানে কি রসিকার যুক্ত হয়েছে, খেয়াল করেন। আজ থেকে আইস বলে স্যার এখানে রসিকার আসছে, এটা কি অবিশ্রুতি? নো, এটা অপিনিহিতি না, কারণ এখানে রসিকার ছিলই না, রসিকার পরে আসছে। কিন্তু এখানে দেখেন তো, রাতি থেকে রায়, এখানে কি রসিকার আসছে? নো, রসিকার আগে থাকতে ছিল, খালি জায়গা চেঞ্জ করছে। মারি থেকে মাইল কি করছে? রসিকার জায়গা চেঞ্জ করেছে। শত থেকে সত্য, মাঝখানে একটা রসিকার আসছে। এই যে দেখেন, এগুলো কিন্তু অপিনিহিতি, বাক্য বাক্য, সত্য সত্য, কন্যা কন্যা, কিন্তু যদিও এগুলোকে স্বরাগমের মধ্যে ফেলানো যাইতো। কিন্তু কিভাবে মনে রাখবেন? এই যে পরের জফলার আগে যদি রসিকার আসে, পরের জফলার আগে যদি রসিকার আসে, পরের জফলার আগে যদি রসিকার আসে, তাহলে ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে সবার একটা স্বীকৃতি নিয়ে আমরা সামনের দিকে আগাই। আমরা কে কে শেয়ার করেছি সেটা একটু আবার একটু বলি। ওকে, আব্দুল আজিজ, ভালোবাসা অবিরাম, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন তো পড়াইলাম, সুতরাং স্বরাগম তো শেষ, এটাও মনে করছি না, এটা শেষ, তাই এটা করলাম না। এবার আসি ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন, ঠিক আছে। তো আমাদের সাথে এবার ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনটা দেখেন। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, পারি না। তো স্বরাগম যেরকম সুন্দর করে পানির মতন বুঝিয়ে দিয়েছি, এটা তার চেয়েও সহজ। মনে রাখবেন, যেখানে সমস্যা সেখানে সমাধানের পরিমাণ আরো বেশি। স্বরধ্বনি পরিবর্তন যেরকমটা কঠিন লাগতেছিল, দেখবেন ব্যঞ্জনটা তার চেয়েও সহজ লাগতেছে, ঠিক আছে। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে। আচ্ছা আব্দুল আজিজ, ধন্যবাদ ভাই। হ্যাঁ, ওকে, আমি আসলে যে একটা টপিকে আনবো না, ইনশাল্লাহ সামনে থেকে টপিকগুলো এমন করে আনবো, আমরা আরো আরো ভালো ভালো এরকম ক্লাস আনবো, যে প্রতিটা ক্লাসের মধ্যে অন্য অনেক তো ভিডিও দেখবেন, অনেক অনেক ক্লাস তো করবেন, এখানে পাবেন ভিন্ন। কি কারণে? আমার হচ্ছে আমার ফিল্ডটা আপনাদের ফিল্ডের সাথে। কারণ আমি আগে চিন্তা করি আর স্টুডেন্ট হিসেবে আমরা কি ফিল করি, সমস্যাটা কোথায় পড়ি, আমি তো সেই সমস্যা নিয়ে আলোচনা করি। এতে কি হবে? হয়তো মজা কম পাবেন কিন্তু উপকার বেশি হবে। আচ্ছা ক্লিয়ার, ওকে ভাই, তাহলে শুরু করেন। ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন, এটাও দেখেন কতগুলো নাম আছে। কি? ব্যঞ্জনাগম। যদিও ব্যঞ্জনাগম আপনাদের আসে না, বাদ দেন, কিন্তু এইটা আমি একটা বের করছি যে ব্যঞ্জনাগমেরও উদাহরণ আছে। এরপর আসে ব্যঞ্জন দ্বিত্ব, এইটা পরীক্ষা প্রচুর আসে। ব্যঞ্জন দ্বিত্ব আসে হচ্ছে অন্তর্হুতি, আসে ব্যঞ্জন চ্যুতি, সৈভবন, বিষয়ভবন, ব্যঞ্জন বিকৃত, ধ্বনি বিপর্যয়। এখানে দেখেন আমার যে নোটটা, এখানে কি কি হাকিকত আছে, আপনাদেরও বই আছে, সেই বইগুলোতে আলোচনা করা আছে, কিন্তু আলোচনাটা এরকম গুছিয়ে করে নেই। কারণ আমি একটা গবেষণা করে দেখেছি, এই কেউ যদি সমীভবন, বিষয়ভবন, ব্যঞ্জন বিকৃতি একসাথে পড়ে, তাহলে তার পড়া হয়ে যাবে। অথচ সেটা সে পড়ে এলোমেলো করে পড়ে, যার ফলে মাথায় ঢুকে না, আর বারবার বলে কঠিন শব্দ, কঠিন শব্দ, কঠিন ধ্বনি পরিবর্তন, কঠিন, এটা পারি না, দূর, এটা আসলে এখান থেকে দিব না। ভাই প্রশ্ন এরকম কতগুলো বাদ দিবেন? সমাস পারি না, দিব না। ধ্বনি পরিবর্তন পারি না, দিব না। সন্ধি পারি না, দিব না। এমন করতে তো সবাই বাদ দিয়ে দিলে, এগুলো তো করা যাবে না, ঠিক আছে। তো একটু আমাদের কৌশল করে করতে হবে। হ্যাঁ, প্রিয় ভাই বোন, গত ক্লাসের ইংরেজির পিডিএফ কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি। কে কে পিডিএফ পেয়েছেন কমেন্টে জানান, লিখেন পিডিএফ পেয়েছি আলহামদুলিল্লাহ। আর আজকের ক্লাসের পিডিএফ যারা চান, স্যার এখনো কিন্তু 2000 শেয়ার হয় নাই। আপনি কিন্তু বলছিলেন 2000 শেয়ার হলে পিডিএফ দিবেন না, 700 শেয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে প্রায় 959 জন ভাই বোন, মোটামুটি 2টা করে শেয়ার করে 1800 শেয়ার হয়ে যাবে, তাই না স্যার? একটা করে শেয়ার করলে আমরা ওটা তো স্যার ক্লাস শেষে হবে তখন দিবে। আমরা যেটা আরো কমায় দিলাম, 1500 দেন, অথচ ক্লাসের মাঝখানে দিয়ে দিয়েছি। 1500 হয়ে গেলে ক্লাসের মাঝখানে দিয়ে 1500 শেয়ার করে দেন, তাহলে আমরা ক্লাসের মাঝখানে দিয়ে দেব। অলরেডি 800 শেয়ার হয়ে গেছে, আর 700 হবে। জাস্ট 900 ভাই বোন একটা করে শেয়ার করলে হয়ে যাবে। একটা করে শেয়ার করে কমেন্ট লিখে দেন ওয়ান ডান। একটা করে শেয়ার করে কমেন্ট লিখে দেন কি ভাইয়া? ওয়ান ডান। কারণ আমরা চাই আজকের যে ক্লাস দুর্দান্ত একটা ক্লাস, এবং এই ক্লাসের পিডিএফটা থাকা মানে আপনার পরীক্ষার যাওয়ার আগে জাস্ট একবার দেখে গেলেই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, তাহলে 1500 শেয়ার হলে পিডিএফটা দিয়ে দেন। আমরা স্যার ওইখানে পিডিএফ রেডি করে ফেলছি অলরেডি। আর গতকালকে ইংরেজি ক্লাসে পিডিএফ দিয়ে দিয়েছি, এই যে স্যার অনেকে পেয়ে গেছে, দেখেন টেলিগ্রাম গ্রুপে দিয়েছি, টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইংলিশের পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়েছে, ওখান থেকে পেয়ে যাবেন। ওখানে 2 মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ ইংলিশে, ঠিক আছে। হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হইতে হবে, আমি টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি দাঁড়ান। আচ্ছা, পিডিএফ পেয়েছো বলতেছে, পাই নাই বেশি বলতেছে, ঠিক আছে। পিডিএফ পাইনি, যারা পাইছে তারা দেখেছি না। আচ্ছা পিডিএফ পাইনি, পাইনি দলের তো বেশি, তাহলে পাইছে কারা? তারা কি মানে পাওয়ার পরে আর কমেন্ট করতে হবে না, না পেলে কমেন্ট করতে হয় না? কোথায় পাবো? এম এ মুকিত টেলিগ্রাম গ্রুপে আপনারা এই যে এই নাম্বারটাতে একটা নক দেন, নক দিলে পরে সেই গ্রুপে যুক্ত করে দিবে, বা সেই গ্রুপে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ওকে, এখনই কাজটা করেন, ওই যে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে একটা নক দেন। আচ্ছা ডান, ওকে। হ্যাঁ, আমরা একটু পড়ায় আসি। খুব সুন্দর করে আমরা কিন্তু ধ্বনি পরিবর্তনটাকে আমরা আজকে নিয়ত করেছি, আজকের পরে ধ্বনি পরিবর্তনে প্রো হব, এবং এই ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে
আপনি আপনার কোনো বন্ধু বা কাউকে কি করবেন, ওকে একটু শিখাই দিবেন, বুঝাই দিবেন, পিন করে দিছি, দেখবেন। কমেন্টে পিন করে দিছি লিংক। ও আচ্ছা, কমেন্টে চলেই পেয়ে যাবে পিডিএফ। কমেন্টে পিন, আচ্ছা ইয়াটা লিঙ্কটা পিন করে দিছি। ইয়া করে দেওয়া পিন করে দেওয়া হয়েছে, আপনারা ফার্স্টে পেয়ে যাচ্ছেন, আর সেখান থেকেই যুক্ত হয়ে যান, যুক্ত হয়ে নিয়ে নেন। হ্যাঁ পাইছি, আচ্ছা হুমায়ুন কবির ভাই পেয়েছেন না, থ্যাংক ইউ ভাই। আচ্ছা এই যে এমডি রেজাউল বলে পাইছি, তাই না? ওকে, যারা যারা পান নাই, এই যে আমাদের কমেন্টে দেখেন একটা লিঙ্ক পিন করা আছে, সেই গ্রুপে যে ক্লিক করে আপনারা ইয়া হয়ে যান, গ্রুপটা যুক্ত হয়ে যান, আর সেখানে বলে দেওয়া যাবে। ওকে, তা শুরু করতেছি। ধ্বনি পরিবর্তন, তাহলে দেখেন এটাও কিন্তু ঠিক একই আগে যেটা পড়াইছিলাম সেটার মতনই, নামের মধ্যে সবকিছু আছে। এর নাম কি ব্যঞ্জন দ্বিত্ব, অর্থাৎ এখানে ব্যঞ্জন বর্ণটা ডাবল করে আসে, দ্বিত্ব মানে কি দুই, তাহলে ব্যঞ্জন বর্ণ দুইবার আসে। এরপর দেখেন ব্যঞ্জন অন্তর্হতি, অন্তর্হতি বুঝেন না, না বুঝে দেখেন আমি একটা সুন্দর শব্দ লিখে দিছি, ব্যঞ্জন লোপ। ঠিক আছে, অর্থাৎ আবার একটা খেয়াল করে দেখেন এই জিনিসটাকে কেমন করে সাজাইছি। আপনারা স্বরগুলো দেখলেন, এখানেও স্বরধ্বনি পরিবর্তন, যেখানে আগমন মানে কোন একটা স্বরের আগমন হয়, কিংবা স্বর পরিবর্তন হয়, কিংবা জায়গা চেঞ্জ করে, কিংবা মানে নতুন একটা জিনিস যুক্ত হয়, জায়গা চেঞ্জ করে, এভাবে করে সাজাই দিছি। এইখানেও কিন্তু আমরা ঠিক এভাবে করে সাজিয়েছি। কখনো কি হবে, আপনার এই ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটবে, কখনো ব্যঞ্জন ধ্বনি লোপ পাবে, কখনো ব্যঞ্জন ধ্বনি কি করবে, তার পুরো পরিবর্তন হয়ে যাবে, একটা জায়গা একটা হবে, এই যে। আর কখনো কি হবে, জায়গা চেঞ্জ করবে। তাই দেখেন আমরা কিন্তু এটা চার প্রকারই জিনিসটা রেখেছি। তবে একটা দেখি, প্রথম দেখি এই ব্যঞ্জনাগম মানে কি, পড়েছিলাম আমরা স্বরাগম, এর নাম হচ্ছে ব্যঞ্জনাগম, অর্থাৎ ব্যঞ্জনের আগমন। দেখেন উজু থেকে রুজু, এই যে উজু উ আসছে, বানর থেকে বান্দর, একটা মাঝখানে ন চলে আসছে, নানা থেকে নানান কথা, নানান দেশের নানান ভাষা, মিঠে কি স্বদেশী মানে মিঠে কি আশা, এই যে দেখেন একটা ন চলে আসছে, এটা হচ্ছে ব্যঞ্জনাগম। এবার আসে হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব। ব্যঞ্জন দ্বিত্ব কি জিনিস, দ্বিত্ব কি জিনিস আপনারা সবাই বলেন, দ্বিত্ব কি জিনিস? দ্বিত্ব যেটা ডাবল হয়, তাই না? এখন দেখেন তো হয়েছে ডাবল, ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড্ড, কিছু থেকে কিচ্ছু, লাজ থেকে লজ্জা, পাকা থেকে পাক্কা। এই যে আমরা একটা অভিযোগ যে করি ধ্বনি পরিবর্তন পারি না, বলেন তো এখানে কি কঠিন? এই জায়গার মধ্যে কোন জিনিসটা কঠিন? এই আপনি যে পরীক্ষা আসে পাকা থেকে পাক্কা, আপনি এটাকে কোনোভাবে সমীভবন বলবেন? এটা কি বিষয় ভবন, ধ্বনি বিপর্যয়? এটা কি দ্বিত্ব ব্যঞ্জন ছাড়া আর কিছু বলা যায়? এখানে ব্যঞ্জন ডাবল হয়ে গেছে, দ্বিত্ব হয়ে গেছে, ডাবল হয়েছে, পাক্কা, লজ্জা, কিচ্ছু, বড্ড, ছোট্ট, ব্যঞ্জন দ্বিত্ব হয়ে গেছে। ভাই এর থেকে কি আর কিছু বলার লাগে? আমি বারবার বলতেছি, দেখেন প্রকারের মধ্যে উত্তর আছে, প্রশ্নের মধ্যে উত্তর আছে, এখানে দেখলে দেখেন উত্তরটা পাইছেন, পাইছেন না? আচ্ছা এই যে টেকনিকটা শিখাই দিই, টেকনিকটা দেখাই। নামের মধ্যে প্রশ্ন পরীক্ষা আসবে, নিচের কোনটি ব্যঞ্জন দ্বিত্ব, আপনি দেখবেন যেখানে ব্যঞ্জনের দ্বিত্ব হয়েছে সেটা ব্যঞ্জন দ্বিত্ব। কিংবা যদি প্রশ্ন আসে কিছু থেকে কিচ্ছু, এটা কোনটার উদাহরণ, দেখবেন এখানে কি কিছু থেকে কিচ্ছু কি হয়েছে, চস ডাবল হয়েছে, সুতরাং এটাও ব্যঞ্জন দ্বিত্ব। বা আমি আরো যে সহজ করে বলি, বলেন এটাকে ব্যঞ্জন দ্বিত্ব ছাড়া আপনার কি আর কিছু বলতে মন চাচ্ছে, বা আছে উদাহরণ সম্ভব অন্য কিছু হওয়া? ওকে বাস বুঝলাম। এবার আসি হচ্ছে অন্তর্হতি। অন্তর্হতি আপনি যদি মনে না রাখেন, অন্তর্হতির একটা নাম দেন। অনেক দেখবেন যে কি থাকে, বন্ধুর নাম মনে রাখে না, মনে থাকে না, তো আমরা মনে না থাকার পরে নাম দিয়ে কি দিই, নাম দেয় মটকা, নাম দেয় পটকা, নাম দেয় হচ্ছে কি এই যে হচ্ছে কোকড়া, এরকম আমরা নাম দিই। তো কি ওইটা ব্যাপার মনে থাকে, তার সিফত কিন্তু আমাদের মনে থাকে। অন্তর্হিত যদি মনে নাও থাকে, ব্যঞ্জন লোপটা মনে রাখেন, যে কি হবে, ব্যঞ্জন বর্ণের লোপ পাবে। যেমন স্ফূর্তি থেকে ফুর্তি, এই যে শটা ছিল এটা পড়ে গেছে। ফাল্গুন থেকে ফাগুন, এই যে ল ছিল সেই লবটা লোপ পেয়েছে। আমরা বলি না বাজান কেমন আছো, বাজানটা ছিল বাপজান, এ দেখেন বাপজানের পটা পড়ে গেছে। আমরা বলি না কুটুম আসছে নো, কুটুম্ব, এই কুটুম্বর দেখেন বটা পড়ে গিয়েছে। আমরা কি বলি, আমরা বলি হচ্ছে মৌমাছি বলি না, আসলে শব্দটা ছিল কি মধুমাছি। এই যে মধুর যে ধ, এটা পড়ে গেছে, মধুর ধ পড়ে গিয়ে হয়েছে মৌ, তারপর সে মাছি। দেখছেন কত শিখতে কিন্তু পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা একটু বলি, সবাই কমেন্ট আমি চাচ্ছি। ঠিক আছে, পিডিএফ তো পাচ্ছেন, পিডিএফ তো পাবেন। এরা বলেন ব্যঞ্জন লোপ কি বুঝতে পেরেছেন কিনা, ব্যঞ্জন দ্বিত্ব আর ব্যঞ্জন লোপ কি বুঝতে পেরেছে এবং সহজ করে বুঝতে পারছেন কিনা, যে একদম ইজি জিনিস, একদম সিম্পল জিনিস, যে প্রশ্ন দেখব উত্তর পারবো, পাইছে, বুঝতে পারছেন? ওকে আচ্ছা, নাজমুল হুদা বলেন ওকে। এবার আসেন ব্যঞ্জন চ্যুতি। এখন কথা হচ্ছে এখানেও দেখেন, বড় দাদা ছিল, দা পড়ে গেছে, দিদি ছিল পড়ে গেছে, তারপর হচ্ছে ছোট কাকা ছিল, কা পড়ে গেছে।
এখন একটা প্রশ্ন অনেকে করবেন, দেখেন আপনি প্রশ্ন তো করবেন কি, প্রশ্ন করার আগে আমি করে সাজাই রাখছি, বলুন স্যার তাইলে তো ব্যঞ্জন লোপ বা অন্তর্হতি আর ব্যঞ্জন চ্যুতির মধ্যে খালি প্যাচ লাগবে, কারণ অন্তর্হতির মধ্যে কি ল লোপ পায়, এখানে দা লোপ পাইছে, তাহলে আমি কেমনে বুঝবো কোনটা অন্তর্হতি আর কোনটা ব্যঞ্জন চ্যুতি? দেন প্রশ্নটা আমি আপনাদের করলাম, এবার আপনি একটু লজিক খাটান, দুইটা উদাহরণকে ভালো করে তাকায় দেখেন, উত্তরটা যদি আপনার ভিতর থেকে আসে তাহলে আপনি পারা যান, আমার বলা লাগবে না। বলেন তো কি কেমনে বুঝবেন যে কোনটা অন্তর্হতি আর কোনটা ব্যঞ্জন চ্যুতি? পেয়েছেন না? আচ্ছা, তাসনুভা ইংলিশ পিডিএফ পেয়েছি, ওকে ঠিক আছে। স্যার গ্রুপে যুক্ত হওয়া হওয়া যায় না কিভাবে? কিভাবে? সত্যি অসাধারণ ক্লাস। আচ্ছা আনাসুল, ওকে। হ্যাঁ তাও বুঝতেছেন না কিভাবে? এই যে দেখেন, খেয়াল করেন, এই ফাল্গুন আর ফাগুন, কই ল কই গ কোনো মিল কিন্তু নাই, কিন্তু এখানে দেখেন তো দাদা দিদি, তারপর হচ্ছে দিদি কাকা, একটা মিল আছে। এই জন্য দেখেন অন্তর্হতির নাম দিয়েছে কি ব্যঞ্জন লোপ, এখানে একটা ব্যঞ্জনের লোপ পাবে, এখানেও ব্যঞ্জন লোপ পাবে, পার্থক্য কি? এটা হচ্ছে সমাক্ষর লোপ, মানে সম অক্ষরের থেকে একটা অক্ষর পড়ে যাবে। এখানে কি সম অক্ষর ছিল, ল আর গ কি সমান অক্ষর, এই জন্য ব্যঞ্জন কি এটা অন্তর্হতি। আর এখানে দেখেন সম অক্ষর দাদা, দুইটাই দ দ বা দাদা, তারপরে কি দিদি কাকা, এখন সমান জায়গাতে যদি পড়ে যায় তাইলে হয় সমাক্ষর লোপ। তাইলে আমরা কি এই ব্যঞ্জন চ্যুতি বা সমাক্ষর লোপ এটাও কি বুঝতে পেরেছি? ওকে, কি সুন্দর উত্তর করেছে যে হ্যাঁ যুক্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছি না? তাহলে এই দুইটা বুঝতে পেরেছি। এবার আসেন এই দুইটা থেকে এই সমীভবন বিষমীভবন ব্যঞ্জন বিকৃতি ধ্বনি বিপর্যয়, এই চারটার থেকে একদম সমানে প্রশ্ন আসে, খালি প্রশ্ন আসতেই থাকে। তাহলে আমরা এই চারটাকে কেমনে করব? দেখেন এই চারটার সাথে ধ্বনি বিপর্যয় আলাদা করে নিবেন, ঠিক আছে? ওই সবার সাথে প্যাচ লাগা ফেলেন তো, এই জন্য প্রবলেমটা হয়। এবার একটা জিনিস সুন্দর দেখাই দিই, সমীভবনের আপনার যদি নোট থাকে, নোটে এই কাজটা করেন, একটা সমান চিহ্ন লেখেন, দিয়ে কি করেন, হ্যাঁ সমান চিহ্ন রাখেন। আর একটা হচ্ছে বিষমীভবন, এখানে সমান চিহ্ন দিয়ে একটা ক্রস দেন, অসমান দেন। আর হচ্ছে ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি কি করবেন, এটা হচ্ছে এরকম একটা চিহ্ন দেন, অর্থাৎ আগেরটা পরে পরেরটা আগে, ঠিক আছে? না না এটা এটা না, আচ্ছা এখানে আবার দিই, এখানে দেন সমান চিহ্ন, এখানে সমান চিহ্ন দ্বারা ক্রস দেন, আর এখানে দেন হচ্ছে এরকম একটা বক্স চিহ্ন দেন, বা একটা হচ্ছে একটা গোল চিহ্ন দেন, এটা হচ্ছে বৃত্ত করেন, আর একটা ত্রিভুজ করেন। অর্থাৎ এখানে পরিবর্তন হবে, তিনটা আমি বুঝিয়ে দিচ্ছি কি কেন বললাম, তাইলে বুঝতে পারবেন। সমীভবন এর মানে হচ্ছে সমান করা, ঠিক আছে? যেমন দ আর ম কি ছিল, দ আর ম দুইটা কি এক বর্ণ হইল, কিন্তু কইরা দিল সমান সমান, তাহলে পদ্ম বইলা দিল পদ্ম। তারপর হচ্ছে গল্প, একটা হচ্ছে ল আর একটা হচ্ছে প, কিন্তু ও কি করে দিল, দুইটাকে সমান করে দিল, গপ্প, দুইটাকে প করে দিল। এরপর হচ্ছে কি জন্ম, একটা হচ্ছে ন একটা হচ্ছে ম, এরপর কি করলো, দুইটাকেই ম করে দিল, জন্ম। তারপর দেখো নীল, একটা ছিল ন একটা হচ্ছে ন, দুইটাকে কি করে দিল, ল। তার মানে এইটার উদাহরণ, এইটার সম্ভাবনা পারা নামের মধ্যেই আছে, কি হবে, সমীভবন হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে, কাজটা কি সমান সমান হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আসে হচ্ছে বিষমীভবন, এইটা হচ্ছে ঠিক সমীভবনের উল্টা, কি সমীভবনের ঠিক উল্টা। এখানেও কি হবে, এখানেও হবে ছিল র হইল ল, মানে এখানে যদি আমি শরীরকে বলি শরীর, তাইলে কিন্তু আবার সেটা সমীভবন হয়ে যাবে। মানে এক কথা হচ্ছে যখন অসমান থেকে সমান হয় তার নাম হয় সমীভবন, আর যখন সমান থেকে অসমান হয় নাম হয় বিষমীভবন। যেমন দেখেন লাল থেকে নাল, কি দুইটা ল ছিল না, একটা ন হয়ে গেল। লাঙ্গল থেকে নাঙ্গল, ল থেকে ন হয়ে গেল। আনানস, দুইটা ন ছিল, একটা র হয়ে গেল। তাইলে আমরা কেটাও বুঝতে পেরেছি। এবার আসি ব্যঞ্জন বিকৃতি বা ধ্বনি বিকার, প্রশ্ন দুইটা থেকে আসে, ব্যঞ্জন বিকৃতি আর ধ্বনি বিকার। একটা কনফিউশন হচ্ছে, কেউ কি কোন প্রশ্ন করবেন কিনা, যে অনেকে বলে স্যার ধ্বনি বিপর্যয় আর ধ্বনি বিকৃতিতে বারবার প্যাচ লাগে, মনে থাকে না কোনটা জানি বিপর্যয় আর কোনটা জানি বিকৃতি। আচ্ছা আচ্ছা বলেন তো, আপনারাই বলেন বিকৃতি কোনটা হয়? বিকৃতি আপনারা কাকে বলবেন? বিকৃতি মনে করেন যে কোনো মেয়ে যদি ছেলের স্টাইল করে, বা কোনো ছেলে যদি মেয়েদের মতন কি সাজে, সেটা বিকৃতি না? ছিল একরকম, আপনি সেটা বিকৃতি মানে পুরো পরিবর্তন ঘটাই ফেলছেন।
তাহলে পরিবর্তনকে বলে বিকৃতি, পরিবর্তনকে বিকৃতি বলে। দেখেন, যখন এরকম ধাইমা ধ ছিল, ধ থেকে দ হয়েছে, এটা হচ্ছে বিকৃতি। কিন্তু যেটা বিপর্যয়, সেখানে কোনো বিকৃতি ঘটে না, বরং বিপর্যয় ঘটে। বিপর্যয়টা কি? আগেরটা পিছনে, পিছনেরটা আগে। এটা মনে করেন যেটা বিপর্যয় না, আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে দেখলেন কি গলা সামনে না রেখে কি হয়ে গেল, পিছে চলে গেল। এটা হচ্ছে বিপর্যয়, ঠিক না? যে আপনি যেটা সামনে থাকার কথা সেটা চলে গেল কি, প্যান্ট পড়ছে উল্টা কইরা, চেন সামনে না থাকে কি গেল, চেন চলে গেল পিছনে। এটা বিপর্যয়, ঠিক আছে? এটা কিন্তু বিকৃতি না। আর বিকৃতি কোনটা? বিকৃতি হচ্ছে যেটা ছিল সেটাই চেঞ্জ হয়ে যাওয়া, সেটা হচ্ছে বিকৃতি। হ্যাঁ, এবার তাহলে দেখেন, এই যে লাফ থেকে ফাল, বলেন তো এখানে কি কোনো বিকৃতি ঘটছে? এটা কোনো কি কোনো একটা ল ফ হয়ে গেছে? না, এটা ল ফ হয় নাই, বরং ল ফ যেমন আছে তেমনটাই আছে, শুধু জায়গা চেঞ্জ করছে। লর জায়গা ফ আসছে, ফর জায়গা ল গেছে। রিক্সা থেকে রিস্কা, এখানেও কিন্তু স ক কোনো পরিবর্তন হয়নি, কর জায়গা স আসছে, সর জায়গা ক আসছে। মুকুট থেকে মুটুক, ঠিক আছে, কর জায়গা ট আসছে, টর জায়গা ক আসছে। তুলতুলা থেকে লুতলুতা, তল জায়গা ল আসছে, লর জায়গা ত আসছে, এই যেরকম করে। পিশাস থেকে পিচাস, সর জায়গা চ আসছে, চর জায়গা স আসছে। তাহলে ভয়ানক বিপর্যয়। হ্যাঁ, যদি সকালটা ঘুম থেকে কি দেখেন যে সামনের চেঞ্জ পিছনে চলে গেছে। তাহলে ওকে, তাহলে এই যে আমি কিন্তু ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনটা বুঝাই দিলাম। কারো যদি প্রবলেম থাকে দ্রুত করতে পারেন। আমি আরেকটা রিভিশন দিব, আরেকটা ওয়ান টাচ দিব, টাচ দিয়ে এরপর হচ্ছে আমরা শিক্ষক হওয়ার জন্য যে প্রশ্নগুলো আসতে পারে এইরকম কিছু কোয়েশ্চেন সমাধান করে দেখব যে আসলে পারছি কিনা। আচ্ছা, ঠিক আছে, দ্রুত দ্রুত সবাই কমেন্ট করেন কেমন পড়তেছেন। এই যে আমাদের এই যে 1000-এর কম চলে আসছে, এই যে এখন কিন্তু আমার মুড নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, করছেন? নেটের সমস্যা? আচ্ছা, ওকে। হ্যাঁ, দ্রুত একটু বলেন। ধোবা থেকে ধোপা ক্লিয়ার? ওকে, মামুন ভাই বলতেছেন ক্লিয়ার। আর কে কে আছেন? প্রতিদিন ক্লাস কয়টা? 8:30। প্রতিদিন 8:30 ক্লাস নেই। তারপরে হচ্ছে আফরোজা আক্তার, হ্যাঁ, বাংলা ক্লাস প্রতিদিন 8টা হবে। তানজিলা সুলতানা পিডিএফ পান নাই? পিডিএফ কিন্তু আমরা ওই যে আমাদের ওই যে একটা গ্রুপ দিয়েছি, সেই গ্রুপে দিয়ে দিছি। ডান না? সবাই দ্রুত করেন। দ্রুত করবো, হ্যাঁ ঠিক আছে, ওকে। তার মানে হচ্ছে আমরা এটা বুঝে ফেলেছি। যাক, দ্বারা দ্রুত বলতেছেন যেহেতু অপিনীতি ধ্বনি বিপর্যয়। হ্যাঁ, অপিনীতি ধ্বনি বিপর্যয়, স্বর আর ব্যঞ্জনের পার্থক্য, ঠিক আছে। ওকে, তাহলে এটা সবাই বুঝতে পেরেছি। এবার তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দ্রুত দিয়ে দেন। এই প্রশ্নগুলোর উত্তর, পিশাচ থেকে পিচাস, এটা কি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? অবিশ্রুতি? হ্যাঁ, নো, এটা অবিশ্রুতি হবে না, কারণ অবিশ্রুতি হচ্ছে স্বরধ্বনি পরিবর্তনের টপিকের নাম। আর এখানে পিচাস থেকে পিচাস যা ঘটনা ঘটেছে তা ব্যঞ্জনের মধ্যে, সুতরাং এটা অবিশ্রুতি হতেই পারে না। এখন তাহলে কি এটা বিষয় ভবন বা সমীভবন? আচ্ছা, যদি বিষমীভবন বা সমীভবন বলতে হয়, তাহলে আমাকে দেখতে হবে কি সমান ছিল আর কি অসমান হয়েছে। এখানে চ স স চ কোনো কিছু তো সমান অসমান হয় নাই, সুতরাং এখানে বিষমীভবন এবং সমীভবন এটাও একটাও হবে না। তা বাকি রইল কি? তার মানে দেখছেন আমি উত্তর কি আবার পারা লেগেছে? উত্তর আমার জানা দরকার হয়েছে? উত্তর জানা দরকার হয়নি, লজিক খাটানো দরকার হয়েছে। লজিক খাটান, উত্তর পেরে যাবে। উত্তর আপনাকে বলবে এই যে আমি তোর উত্তর, এরকম করে বলবে। আর এইভাবে করে পড়লে, এটা আমরা বলি না এত পড়ি, এক পাশ দিয়ে পড়ি আর এক পাশ দিয়ে ভুলি, এক পাশ দিয়ে পড়ি আরেক পাশ দিয়ে ভুলি, এভাবে করলে কখনো ভোলার কোনো সুযোগ হয় না, ঠিক আছে। 55-4। আচ্ছা, মিতা মন্ডল, খুব সুন্দর ক্লাসে, ধন্যবাদ। এরপর 56 বাপজান থেকে হয়েছে বাজান। এটা কোন জাতীয় ধ্বনি পরিবর্তন? আমি সেটা বলবো না, আমি শুধু খেল করে দিলাম কি ঘটনা কি ঘটেছে। বাপজানের যে পটা ছিল না, সেটা লোপ পেয়েছে। এখন বলেন তো, লোপ পাইলে সেটা কি হয়? লোপ পাইলে অবিচ্ছেদিত হয় না, কারণ অবিচ্ছেদিত স্বরধ্বনির উদাহরণ বাদ, স্বরলোপ এটাও হবে না। তাহলে আমি দুইটা কেটে দিলে আমার থাকছে অন্তর্হতি অথবা ধ্বনি বিপর্যয়। এখানে দুইটার যে কোনো একটা হবে। এখন আমরা কি বলছিলাম, বিপর্যয় কোনটা? বিপর্যয় হচ্ছে সামনের চেন পিছনে চলে যাওয়া, তাই না? তাইলে ওটা হচ্ছে বিপর্যয়। এখানে তো কোনো কিছু সামনে মানে আগেরটা পরে গেছে, পরেরটা আগে গেছে, এমন কিছু ঘটে নাই, বরং পড়ে গিয়েছে। আর পড়ে গেলে তার নাম হয় হচ্ছে স্বরলোপ। কি নাম হয়? স্বরলোপ। আর সরি, ব্যঞ্জন লোপ। কি নাম হয়? ব্যঞ্জন লোপ। আর ব্যঞ্জন লোপের আরেক নাম
অন্তর্হতি। যারা 56 খ দিয়েছেন সবার উত্তর ছোট হচ্ছে। আব্দুল করিম সিদ্দিক ভাই দিয়েছেন হচ্ছে খ, তবে আপনি শুধু খ, অনেকে দিলেন এমনি মাজিদ শুধু খ দিয়েছেন, খ দিলে হবে না, 56 লেখে খ দিবেন। 57 কপার থেকে কবার, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন বলেন? এখানে প ছিল, হয়ে গেছে ব। এখন বলেন এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? প থেকে ব হয়েছে, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? কোন ধরনের? ধ্বনি বিপর্যয়, বর্ণ বিপর্যয়, অপিনিহিতি, বর্ণ বিকার, কোনটা হবে? 56 সরি 57 56 খ। 57 কি দিবেন? এটা কি অপিনিহিতি? এটা অপিনিহিতি হবে না। একটা প্রশ্ন হচ্ছে বর্ণ বিকার কি জিনিস? বর্ণ হচ্ছে ধ্বনি, বর্ণ বিকৃতি আছে না, ধ্বনি ব্যঞ্জন বিকৃতি। এই ব্যঞ্জন বিকৃতি মানে বিকৃতি মানে হচ্ছে বিকার, এই বিকৃতির আরেক নাম কি? বিকার। তো এখন সেটা কিনা? আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে প হয়ে গেছে ব, অর্থাৎ একটা জায়গায় আরেকটা হয়ে গেলে সেটা হলো বিপর্যয়, সেটা বিকৃতি না, এটা বিপর্যয়, সুতরাং এটা বিপর্যয়। 58 বরদা থেকে বরদা, দুইটা দ ছিল, একটা দ পড়ে গেছে, তাই এটাকে কি বলা যায়? অন্তর্হতি বলা যায়? হ্যাঁ যায়, অন্তর্হতি বলা কিন্তু যায়। কারণ আমরা বলেছিলাম না অন্তর্হতি কি হবে? ধ্বনি পরিবে যাবে। তবে অবিশ্রুতি না, এটা অবিশ্রুতি বলা যায় না। স্বরসঙ্গতি নো, এটা স্বরসঙ্গতি বলা যায় না। তাহলে ব্যঞ্জন চ্যুতি অথবা অন্তর্হতির মধ্যে দুইটাকে আমার চয়েস করে দিতে, যে কোনো একটা হবে। আপনি বলেন তো কি হয়েছে এখানে? এখানে ব্যঞ্জন চ্যুত হয়েছে, পড়ে গিয়েছে। দুইটা দর মধ্যে একটা দ কি হয়েছে? চ্যুত হয়েছে। চ্যুত মানে কি? বিচ্যুত হওয়া। কি চ্যুতি মানে কি? হ্যাঁ জান্নাতুল ফেরদৌস, এই তো ইফতি ইসলাম রাখি, পরে হচ্ছে আকাশ আলী 57 এক। হ্যাঁ এটা না, না 57 এক নয়, সরি 57 58 কিন্তু এটা না, 58 হচ্ছে 4, 58 কত? 4। এরপর আসেন 59 বড় থেকে বড্ড, এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? বড় থেকে বড্ড, এই যে দেখেন এইখানে আমি আর কিচ্ছু বলবো, কোনো উত্তর বলবো না, এখানে শুধু পারতে হবে। দেখি 59টা কার কার হচ্ছে, কারণ এইটার অপশনের মধ্যে উত্তরটা আছে, দেখি কে বের করতে পারে। 49-এর লিখে দেখেন, 49 সরি 59 লেখে তারপর উত্তরটা কার? 59-এর গ। ওকে 59-এর গ একজন পেয়েছি। 59-এর গ, 59 হ্যাঁ রুমা ঠিক আছে করেছেন। 59-এর কি করবেন দেখি? 59-এর না এটা বলতে পারেন, সবার উত্তর দেখে সমীভবন কোনটার? 59-এর সমীভবন নাম্বার লেখেন তারপরে বলেন। 59-এর গ, 59-এর গ। তারপর এম এ মুক্তি শুধু ঘ দিয়েছেন ভাই, শুধু ঘ দিলে বোঝা যায় না। 59-এর গ, হ্যাঁ 59-এর গ, 59-এর গ। ওকে মাশাআল্লাহ সবাই তাহলে দিতেছেন। দেখেন উত্তর কিন্তু দেওয়াই আছে, সেটা কি? বড় থেকে বড্ড, দেখেন ড দুইটা হয়ে গেছে, দুইটাকে বলে তো দ্বিত্ব, ডাবল হয়েছে। সুতরাং আমাকে আর কিচ্ছু দেখতে হবে না, যখন হবে ডাবল ডাবল তার নাম দ্বিত্ব, যখন হবে দ্বিত্ব দ্বিত্ব তার নাম ডাবল ডাবল। তাহলে কত ইজি না ধ্বনি পরিবর্তন? কত ইজি না? হ্যাঁ ধ্বনি পরিবর্তন এমনই ইজি। এই তো এই কটা করেন, এই কটা করলে হ্যাঁ। এখানে আরো কয়েকটা আছে, নিচের কোনটি সমীভবনের নিয়মে সাধিত? সমীভবন সমান সমান হয়েছে কোনটা? এটা পারবেন দেখি, এটাও পারেন কিনা। 55 হ্যাঁ সমীভবন, এই দেখেন হইছে। যেমন কাদনা কি ছিল? কাদ না, এই কাদনার দটা ন হয়ে গেছে, দুইটা সমান সমান হয়ে গেছে, এই জন্য এটা হয়েছে কান্না। 85 কত হবে? 85 হচ্ছে কান্না, কারণ বাক্যের মধ্যে কোনো কিছু সমান হয় নাই, ফালের মধ্যে কিছু সমান হয়নি। দেখে মানে একটু খেয়াল করতেছেন কিনা আমি পারতেছি কিভাবে? আমাকে কে বলতেছে কোন উত্তর? কেউ তো দিছে, কেউ তো বলতেছে কিভাবে না। এই যে আমি শব্দটা দেখেছি, শব্দের মধ্যে উত্তর আছে, এটার নাম সমীভবন। আমি খুঁজছি এখানে কোনটা সমান সমান হয়েছে, পেয়ে গেলাম এই যে এইটা, যেটা কান্না থেকে হয়ে গেছে কান্না, সুতরাং সমান সমান হয়েছে। তাহলে 85 হয়েছে খ। এরপর ভাইয়া 86 ধ্বনি বিকারের উদাহরণ কোনটি? ধ্বনি বিকার, ধ্বনি বিকার কি জিনিস? ধ্বনি বিকার হচ্ছে ধ্বনি বিকৃতি। ধরা খেয়ে গেলেন? আচ্ছা হ্যাঁ এই একটু পারতে হবে না, ধরা খাওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু চেষ্টা করলেই হবে। জিজ্ঞেস করে থাকেন হ্যাঁ 86, ওই যে অনেকে শুধু খ ক দেয়, খ ক দেয় ভাই বোঝা যায় না তো, নাম্বার উল্লেখ করে তা বলবে 86 খ। আচ্ছা ধ্বনি বিকার কোনটা? ধ্বনি বিকার ভাই গাইল থেকে গাইলো কেমনে হয়? এখানে তো রসিকার টাগের রসি পরে আসছে, এটা তো অপিনিহিতি,
তারপর বন্যা থেকে বান, এটা তো অবিশ্রুতি। মারো থেকে মারলো, এখানে র লোপ পেয়েছে বা ব্যঞ্জন দ্বিত্ব হয়েছে। আসলে এটা হচ্ছে লেবু থেকে নেবু, এই যে ল ন হয়ে গেছে, বিকৃতি ঘটছে, লর বিকৃতি হয়ে ন হয়েছে, লর বিকৃতি হয়ে ন হয়েছে। এটা ৮৬ ক, ৮৬ ক। এরপর আসি ৮৭, নিচের কোনটি বিষমী ভবনের উদাহরণ? নিচের কোনটা বিষমী ভবনের উদাহরণ? গল্প থেকে গপ্প, তুলা থেকে তুলো, লাল থেকে নাল, সুবর্ণ থেকে স্বর্ণ, কোনটা হবে? ৮৭, ৮৭ কোনটা? বিষমী ভবন। বিষমী ভবন কি জিনিস? সমান ছিল অসমান হয়ে গেছে। এখন নিচে কোনটা দেখেন তো, আগে এখানে খুঁজেন কোনটা সমান সমান হয়েছে, সমানের পর অসমান হয়েছে। কোনটা? এই যে দেখেন, লাল হয়ে গেছে নাল, সমান সমান ছিল হয়ে গেছে অসমান, এই জন্য এটা বিষমী ভবন। কিন্তু বলেন স্যার গল্প হলো না কেন? গল্প ভাই অসমান হলো কই? গল্প তো বরং আরো সমান সমান হয়েছে, এটা ল একটা প ছিল। তুলা থেকে তুলো, এটা তো সমী ভবনের উদাহরণই না। সুবর্ণ থেকে স্বর্ণ, এখানে তো কোনো কিছুর সমান বেসমান কিছুই হয়নি। সুতরাং লাল থেকে নাল, এমডি ওবায়দুল্লাহ, মাশাল্লাহ। এরপর ৮৮, ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের উদাহরণ? বিপর্যয় ঘটছে কোথায়? বিপর্যয় ঘটছে এই যে পিচাসের মধ্যে। পিচাস, পিশাচ ছিল, পিশাচ, এই স চৎকাল চলে আসছে, চ সর জায়গা চলে আসছে। আমরা এগুলো অনেক বলি, মস্তক বাইরে হয়ে গেছে, তারপর এরকম বলি না, যেরকম বিচার উদাহরণ। এরপর নিচের কোনটি সমী ভবনের উদাহরণ? কোনটা সমান হইছে? এই যে পদ্ম থেকে পদ্ম, দমর জায়গায়, ঠিক আছে। কোনটা বিষমী ভবনের উদাহরণ? বিষমী ভবন কোনটা? এই আবার সেই লাল থেকে নাল। আচ্ছা ঠিক আছে, আমরা এটাও বুঝলাম। এখন আমরা এই যে এই প্রশ্নগুলো করি। এখানে বেশি না, মাত্র 10টা কোশ্চেন আছে। এই 10টা কোশ্চেন হইলেই আমরা এত কষ্ট করে ক্লাসটা এই পর্যন্ত আনলাম, বাকি ক্লাসটা করে ফেলি, ঠিক আছে। শেষ পর্যন্ত যারা থাকবে তাদের জন্য সারপ্রাইজ আছে, হ্যাঁ, অফার আছে, এটার জন্য শেষ ক্লাসটুক করি, বাকি অংশ। ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? কোথায় বর্ণের বিপর্যয় ঘটছে? আমি আবার বলছি, বিপর্যয় কেমনে মনে রাখবেন? বিপর্যয় মনে রাখবে, বিপর্যয় ঘটছে সকালটা যদি দেখেন, আপনি যেটা সামনে থাকার কথা ছিল সেটা পিছনে চলে আসছে, কি হবে? বিপর্যয় না? এরকম বিপর্যয়। অর্থাৎ কোথায় বিপর্যয় ঘটছে? যে হ্যাঁ, সামনেটা পিছিয়ে চলে, পিছনেটা সামনে চলে গেছে, এটা কোথায়? কোথায় কোথায়? হ্যাঁ, গ, পিশাস কি হয়েছে? পিচাস। এই যে পি চাষ, পিচাস থেকে হয়ে যায় পি সাজ। এরকম আরো কটা উদাহরণ দেন তো। রিক্সা থেকে রিস্কা, মগজ থেকে মজ, তুলতে থেকে লুটলুতা, ঠিক আছে। তারপরে আসি পরেরটা, বড় থেকে বড্ড। এই যে বড় থেকে বড্ড, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? এটা একদম ইজি, এটা একদম ইজি। কোন ধরনের ধ্বনি পরিবর্তন উদাহরণ? এটা নামের মধ্যেই আছে। কারণ কি, এখানে দেখেন কি ঘটছে, বড্ড কি হয়ে গেছে? ডাবল ডাবল হয়েছে। ডাবল হলে তাকে কি বলে? তাকে দ্বিত্ব বলে। একমাত্র এই ব্যঞ্জন দ্বিত্বটা সবচেয়ে ইজি, একদম ইজি। কারণ কি, এ দেখেন এখানের মধ্যে একটাই আছে, কি? দ্বিত্ব। এখানে ব্যঞ্জনের দ্বিত্ব ঘটছে, ড একটা ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব ঘটছে, সুতরাং এর নাম হচ্ছে কি? ব্যঞ্জন দ্বিত্ব, ব্যঞ্জন দ্বিত্ব। হ্যাঁ, দুয়ের কি? হ্যাঁ, দুয়ের গ, মাশাল্লাহ। এই তো, তার মানে যদি আপনারা শেষ পর্যন্ত ক্লাসগুলো পারতেছেন, এই যে আমরা সাকসেস, আমরা এতক্ষণ সুন্দর পড়াতে পেরেছি। এরপরে আসি হচ্ছে অপিনিহিতের উদাহরণ কোনটা? আমি তাহলে আবার অপিনিহিতি একটু বুঝাই দিই। অপিনিহিতি দেখবেন উপরে দেখছেন কয়টা রসিকার? এই 4টা রসিকার। এখানে শব্দগুলোর মধ্যে কোন জায়গার মধ্যে রসিকার নিয়ে খেলা হয়েছে? রসিকারের খেলা কোথায় দেখেন তো, কোন জায়গায় রসিকার নিয়ে খেলছে? জন্ম থেকে জন্ম, এটা নো, এখানে রসিকারই নেই। আলাবো থেকে লাউ, নো, এটাও না। ডেস্ক থেকে ডেস্কো, এটাও না। তাহলে দেখছেন অপিনিহিতি আপনাদের প্রশ্নের উত্তরের মধ্যে, যখন ধরেন মনে করেন 41 আর্টস ছিল, কত স্টুডেন্টরা পারে নাই? কেন পারে নাই? অথচ দেখেন প্রশ্নের মধ্যে উত্তর লেখা ছিল। এখানে এত রসিকার ওকে বলতেছিল, ভাই তুই এটা দাগা, এটা দাগা, এ দেখ আমিও তো রসিকার, আমিও তো রসিকার, ঠিক আছে। তাহলে হচ্ছে 3-এর খ, অর্থাৎ আজি থেকে আইজ। তারপরে হচ্ছে এইটা, নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? আমরা এতক্ষণ পড়েছি ধ্বনি বিপর্যয়, অপিনিহিতি, অবিশ্রুতি, প্রাদিপদিক কিন্তু ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়। ঠিক আছে, তাহলে এই তো বুঝতে পারছি। মারি থেকে মাই। এরপর দেখেন
দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে? ধরেন দুইটা সমান বর্ণ, কেমন? হ্যাঁ, দুইটি সমবর্ণ, যেমন ধরে লাল হয়ে গেল নাল, তাহলে দুইটা সমান বর্ণের একটা পরিবর্তন হয়ে গেল। শব্দটা ছিল হচ্ছে শরীর, হয়ে গেল শরীর, তাহলে দুইটা সমান বর্ণ হয়ে গেল কি অসমান, তাহলে সমান থেকে অসমান হলে সেটা কি হয়? 5-এর মৃদুলা 4-এর 1 দিয়েছেন, 3-এর 2, ঠিক আছে, দ্রুত দিয়ে দেন 5-এর, তাহলে কোনটা হবে? লাল থেকে নাল, শরীর থেকে শরীর, তারপরে কি আছে এরকম আরো কি সমান ছিল? আচ্ছা 5-এর, হ্যাঁ 5-এর হচ্ছে 4, বিষমী ভবন, এটা সমান ছিল বিষম হয়ে গেছে। বিষম, বিষম কোথেকে আসছে? এই যে বি, তারপরে ছিল সম, অর্থাৎ বিষম আসছে মূলত এই বি থেকেই, বিষম অর্থাৎ বিষম, সমান নয়, সমানের বিপরীত বিষম। তারপরে হচ্ছে এই যে কোন ধ্বনি বিপর্যয়ের উদাহরণ, আবার আসছে সেই বিপর্যয়। কি বলছিলাম বিপর্যয় কাকে বলে? ওই সেই যে পিচাস, পিচাস। আচ্ছা আমরা ঠিক আছে সব তো করতেছি, আর আমাদের ভালো স্টুডেন্ট হইতে গেলে বা ভালো শিক্ষার্থী হইতে গেলে শুধুমাত্র প্রশ্নের উত্তর পারলে হয় না, বাকি উত্তরগুলো কেন হয়েছে সেটা বুঝতে হবে। প্রথম অপগত। আচ্ছা বড়দা থেকে বর্দা, সবাই বলেন তো, বড়দা থেকে বর্দা এইটা কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? এটা আরো ডিটেলসে পড়বো। বড়দা থেকে বর্দা, এটা কোনটার? দুইটা দা ছিল, একটা দা পড়ে গেছে, এটা কোনটা? এটাকে বলা হয় ব্যঞ্জন চ্যুতি, অর্থাৎ কি হয়েছে? একটা ব্যঞ্জনের চ্যুত হয়েছে, ব্যঞ্জন চ্যুতি। কিছু থেকে কিচ্ছু, এই যে দুইটা স চলে আসছে, ব্যঞ্জন ডাবল হয়ে গেছে, এই জন্য নাম হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব। দেখছেন একেবারে কিভাবে করে টপ টপ করে বলতেছি, কেন বলতে পারছি? কিচ্ছু না, এটা কিন্তু কোনো টেরিট না, কোনো মগস্তা না, কোনো অনেক পারি এরকম কিচ্ছুই কিন্তু না। আমি ভাই এখানে দেখে দেখে বলতেছি, আপনারা আমার মতন হয়ে যান। এইখানে দেখতেছি আর আমি উত্তরগুলো বলে দিতেছি, তার মানে আমার উত্তরটা এখানে লেখা আছে, ঠিক আছে? এই জায়গায় এই পোস্টের মধ্যে কি সব কিছু করা আছে। তাহলে পরীক্ষা আপনাকে, পরীক্ষায় কিন্তু আটকায় না, পরীক্ষা কি প্রশ্নটা দিয়ে দেয়, প্রশ্নের মধ্যে উত্তর আছে, স চলে গেছে সব জায়গায়, ঠিক আছে? এবার মুক্তা থেকে মুকুতা, এখানে কি হয়েছে? মুকুতা, একটা উ চলে আসছে, শব্দ ছিল কি? মুক্তা, শব্দটা কি? মুখ তা, এই করে আসলে কি? মু কু তা, এই যে একটা উ এখানে ছিল না, এখানে চলে আসছে, তার মানে এটাকে কি বলা যেতে পারে? এটাকে বলা যেতে পারে মধ্য, আমার আগে যদি করে ফেলতে পারতো ভালো হয়, মধ্য স্বরাগম। যারা এইভাবে করে পারেন তারা হচ্ছে কি আরো সুপার স্মার্ট, যে বাকি অপশন গুলো কি সেটাও তারা বলতে পারতেছে। এবার আসি রত্ন থেকে রতন। এই রত্ন থেকে রতন হলো কিভাবে? রত্ন থেকে রতন, এইটা ভাই একটু কিন্তু কঠিন চলে আসছে। সেটা কি? প্রথমে এটা অভিনীতি হবে না, অবিশ্রুতিও হবে না। আচ্ছা অভিনীতি কেন হবে না? এখানে তো রসিকার নিয়ে কোনো কাহিনী ঘটে নাই, আর আমরা দেখেছিলাম অভিনীতির মধ্যে রসিকার নিয়ে কাহিনী ঘটে, তাহলে অভিনীতি হবে না, বা অবিশ্রুতি হবে। অবিশ্রুতি হয় হচ্ছে সাধু থেকে যেটা চলিত হয় সেটাও হয় অবিশ্রুতি, বা এখানে তো সাধুতে চলিত হওয়ার কিচ্ছুই ঘটে না, এটা এই জন্য এটা অবাক। বাকি থেকে স্বরভুক্তি আর স্বরসঙ্গতি। এখন আমি সরসভুক্তি কি চিনি না, জানি না, স্বরসঙ্গতিও বুঝি না, কিন্তু একটু বুঝতেছি। সঙ্গতি মানে হচ্ছে কি? সঙ্গী রাখা, মানে মিল রাখা। এই রত্ন থেকে রত্নের মধ্যে কোনো মিল তো হয়নি। মিল কাকে বলে? যেমন আমি লিখলাম হচ্ছে বি লাতি, সেখান থেকে হইল বি লিতি, অর্থাৎ দুইটা রসিকারের প্রভাবে মাঝখানে রসিকারটা পরিবর্তন হয়ে যাওয়া, এটা হলো সরস কি রাখছে? সঙ্গতি রেখেছে, এটা হতে পারে। তো এখানে তো তাও হয়নি, কোনো সঙ্গতি রাখে নাই, সুতরাং এটাও না। তাহলে দেখেন আমি উত্তর তো জানি না, তাও কি উত্তর বের করতে পারছি? হ্যাঁ, স্বরভক্তি কি আমি চিনি না, জানি না, তাও কি বের হয়েছে? সবাই বলেন তো সাউন্ড ঠিক আছে কিনা? ওকে আছে সব? জানি না, সাউন্ডের প্রবলেম হচ্ছে। ভাই একটু সাউন্ডের কথা একটু বলেন তো, সাউন্ড ঠিক আছে? সাউন্ড ইজ ওকে? হ্যাঁ মিল রেখে উচ্চারণ। এখন রত্ন থেকে রতন হইলে
এটাকে বলা হচ্ছে মধ্য স্বরাগম। বুঝছেন কি বলে? মধ্য স্বরাগম। এই মধ্য স্বরাগমের আরেকটা নাম দিচ্ছে, হুদাই মানুষ থাকে না, নিজে একটা নাম থাকে, ওকে, আর হচ্ছে ফেসবুকে একটা নাম দেয়, এই হচ্ছে মধ্য স্বরাগম। আচ্ছা, তারপরে দেখেন অ্যাপেন্থিসের অর্থ কি, এটা চলে আসছিল। অ্যাপেন্থিস হচ্ছে অপিনীতির ইংলিশ নাম হচ্ছে অ্যাপেন্থিস। এটা বাদ দেন, ঠিক আছে? হ্যাঁ, তিনটা। এরপরে শরীর থেকে শরীর, এটা কি হয়েছে? শরীর থেকে শরীর, এই যে দুইটা র ছিল, সমান সমান ছিল, আর শরীর হয়ে গেল অসমান। কি বলছিলাম? সমান সমান থেকে যদি অসমান হয়, সেটা কোন ধ্বনি পরিবর্তন? সেটা হচ্ছে এই যে বিষমী ভবন। সমান সমান থেকে অসমান হইলে বিষম, অর্থাৎ সমান থেকে বিষম হয়ে গেছে, অর্থাৎ সমান না, বিষমান হয়ে গেছে। সমান না, বিষমান, অসমান। তারপরে আসি কোনটা? ধ্বনি বিপর্যয় উদাহরণ। আবার বলছি, ধ্বনি বিপর্যয় কাকে বলে? ধ্বনি বিপর্যয় হচ্ছে বিপর্যয় ঘটা, যে সামনেরটা পিছিয়ে আসা, পিছেরটা সামনে চলে যাওয়া। কত বড় বিপর্যয় ঘটনা, তাই না? এই যে লাফ থেকে ফাল, এখানে কিন্তু সামনেরটা আগে আসছে, আগেরটা পরে চলে গেছে, ল ফ হয়ে গেছে, ফটা ল হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তাহলে ক্লাসটা কেমন লাগলো দ্রুত সবাই জানাই। তারপর হচ্ছে সাইদুল স্যার এখন বলবে আমরা পিডিএফ কোথায় পেতে পারি। ঠিক আছে স্যার? ইনশাআল্লাহ স্যারকে ওইটা সরে গেছে জন্য সমস্যা নেই ইনশাআল্লাহ। স্যার ওয়াইফাই চালু করে দেন স্যার, ইন্টারনেট। প্রিয় ভাই বোন, ক্লাস কেমন লাগলো বলেন? প্রিয় কলেজ চট্টগ্রাম ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন বলেন ক্লাস কেমন লাগলো? আরে পুরো দিন মেকানিক্স। ক্লাস কেমন লাগলো বলেন? এমন ক্লাস রেগুলার চাই কে কে? দেখেন স্যার কিন্তু অত্যন্ত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন, যদিও আসলে বেসিক মানে আসলে একটু 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 ডট ডট ডট, তাই না বলেন? আমি আগে বলেছিলাম বেসিক মানে হচ্ছে জঙ্গলের মতো, জঙ্গলে চলতে গেলে কাঁটা থাকবে, সাপ থাকবে, বিচ্ছু থাকবে, অন্ধকার থাকবে। এই জঙ্গলের পথ পাড়ি দিতে পারলেই আপনি পৌঁছে যাবেন আপনার সাফল্যের যেই রাজ কি বলবো দরবার, সেই দরবারে। এই জন্য বেসিক পড়তে গেলে একটু খারাপ লাগবে, কিন্তু যদি কষ্ট করে পড়তে পারেন তাহলে কি হবে? ভালো হবে ইনশাআল্লাহ, তাই না বলেন ভাই বোন আমার? বলেন এমন ক্লাস রেগুলার চান কে কে? আমাদের জন্য দোয়া করবেন না? হ্যাঁ, পিডিএফ, হ্যাঁ পিডিএফ বলে দিই, গতকালকের ইংলিশ পিডিএফ অলরেডি আমরা দিয়ে দিয়েছি। গতকালকের ইংলিশ পিডিএফ দিয়ে দিয়েছি কোথায়? টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। তো সবাই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন, সকল ক্লাসের পিডিএফ ফ্রিতেই আমরা দিয়ে দিব, ক্লাসও করাবো, ক্লাসের পিডিএফও দিয়ে দিব। এই ক্লাস করবেন, পিডিএফ করবেন, শেষ, আর কিছু লাগবে না। হ্যাঁ, আজকের ক্লাসে পিডিএফও দিয়ে দিব 2000 শেয়ার হইলে, ঠিক আছে? কয় হাজার? 2000 শেয়ার হইলে। 2000 শেয়ার এখনো হয় নাই, তো পিডিএফ কিন্তু পাবেন না, সবাই 2000 শেয়ার করে দিন। যাই হোক, প্রিয় কলেজ চট্টগ্রাম ভাই বোন, আমাদের অনেক ভাই বোনদের স্বপ্ন যে স্যার আমরা ইংরেজি শিখে স্বাবলম্বী হতে চাই, ইনকাম করতে চাই। তো তাদের জন্য গুড নিউজ রয়েছে, ইংলিশ দিয়ে যেন আপনারা স্বপ্ন পূরণ করতে পারেন, সেই জন্য কিন্তু আমাদের ইংলিশের একদম সুপার ডুপার একটা কোর্স রয়েছে। যাদের স্বপ্ন স্যার ইংলিশ পড়ে বা ইংলিশ দিয়ে স্যার আমি স্বাবলম্বী হতে চাই, ইনকাম করতে চাই, স্যার ইংলিশ দিয়ে জীবনে ভালো কিছু করতে চাই, তাদের জন্য কিন্তু আমাদের কি রয়েছে? গুড নিউজ। কি রয়েছে? গুড নিউজ রয়েছে। দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আমাদের ইংলিশের কিন্তু নতুন ব্যাচ শুরু হয়েছে, এবং আমাদের আগের ব্যাচে অবাক হবেন, ইয়েস, দেখতে পাচ্ছেন যে প্রায় 6400 শিক্ষার্থী নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের আগের ব্যাচটা কিন্তু সফলতার সাথে কি হয়েছে? শেষ হয়েছে 6400 শিক্ষার্থী নিয়ে। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে, নতুন ব্যাচে কিন্তু আমাদের এই 6400 ভাই বোনকে ফ্রিতে আমরা যুক্ত করে দিয়েছি, আলহামদুলিল্লাহ ফ্রিতে যুক্ত করে দিয়েছি। এবং আরো গুড নিউজ হচ্ছে আমাদের এই নতুন ব্যাচের সবচেয়ে বড় সুবিধা হলো এই নতুন ব্যাচে ভর্তি হলে আপনি আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। এবং মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমাদের শত শত ভাই বোনদের চাহিদা হলো এই রেকর্ড কোর্স। আমাদের অনেক ভাই বোনরা বলেন, স্যার আমার তো সামনে 10 দিন পর, 15 দিন পর, 1 মাস পর, 2 মাস পর চাকরি পরীক্ষা আছে বা ভার্সিটি পরীক্ষা আছে, স্যার লাইভ ক্লাস করার মতো 4-5 মাস সময় আমার হাতে নাই, স্যার আপনাদের কোনো রেকর্ড কোর্স থাকলে আমাকে ভর্তি করেন প্লিজ। তো এই ধরনের যাদের আবদার, অথবা যাদের কাছে লাইভ ক্লাস করার মতো সময় নাই, অথবা যারা চাকরিজীবী, গৃহবধূ, অথবা যাদের কাছে সময় নাই, তাদের জন্য এই লাইভ ক্লাসটা হচ্ছে কিসের মতো? নিয়ামতের মতো। কিসের মতো? নিয়ামতের মতো। এবার যাদের হাতে লাইভ ক্লাস করার মতো 4-5 মাস সময় আছে, তাদের জন্য ডাবল লাভ। কিসের লাভ? ডাবল লাভ। কিসের লাভ? ডাবল লাভ। কেন? আপনি ভর্তি হওয়া মাত্রই আমাদের আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে, এবং নতুন ব্যাচে আপনি 70টি লাইভ ক্লাস করতে পারবেন। মোট ক্লাস পেয়ে যাবেন 140টি, অর্থাৎ আপনার জীবনের শ্রেষ্ঠ ইংলিশ কোর্স হবে। এবং যাদের স্বপ্ন স্যার আমি প্রাইমারিতে ইংলিশে 25-25 পেতে চাই, স্যার নিবন্ধনে আমি ইংলিশে 25-25 পেতে চাই, চেয়ার নিয়ে আসেন, চেয়ার। আচ্ছা, ওকে। অথবা যাদের স্বপ্ন স্যার আমি বিসিএস এ, ভার্সিটি মেডিকেলে ভালো কিছু করতে চাই, তাদের জন্য কিন্তু আমাদের এই কোর্স, তাদের জন্য আমাদের এই কোর্স, তাদের জন্য আমাদের এই কোর্স। তো এই জন্য প্রিয় কলেজ চট্টগ্রাম ভাই বোন আমার, দেরি করা যাবে না, যে যেখান থেকে আমরা লাইভটি
দেখছি যাদের স্বপ্ন স্যার আমি ইংলিশ শিখে ভালো কিছু করতে চাই, ইংলিশ শিখে ভালো কিছু করতে চাই, তাদের জন্য আমাদের আয়োজন আছে। তাদের জন্য কি আমাদের এই আয়োজন 200। ঠিক আছে, এই তো জি 140টি লাইভ ক্লাস পেয়ে যাবেন ইনশাল্লাহ, 140টি লাইভ ক্লাস পেয়ে যাবেন। ওয়েট, আরো গুড নিউজ আছে, আরো গুড নিউজ কি আছে? কি গুড নিউজ প্রিয় ভাই বোন আমার? এক্স্যাক্টলি আমাদের এই কোর্সের সবচেয়ে নাই আকর্ষণীয় দিক হলো প্রিয় ভাই বোন আমার, বসেন চলে। আমাদের এই কোর্সের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো প্রিয় ভাই বোন আমার, একবার এই কোর্সে ভর্তি হলে চাকরি না পাওয়া পর্যন্ত পরবর্তী সকল ব্যাচে আপনি লাইভ ক্লাস করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন। তার মানে বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না। এবং এই সুযোগটা শুধুমাত্র আমাদের ইংরেজি কোর্সের জন্য, শুধুমাত্র কি আমাদের ইংরেজি কোর্সের জন্য। হ্যাঁ, এই কোর্সটি কাদের? এই কোর্সটি সবার জন্য, অষ্টম দশম শ্রেণীর শিক্ষার্থী, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, অষ্টম অনার্স নন কিড ইংরেজি, ভার্সিটি মেডিকেল নার্সিং প্রসিজার নিচ্ছেন, বিশেষ প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেড, অথবা যারা প্রাইমারি হাই স্কুলের টিচার হিসেবে কর্মরত রয়েছেন, অথবা যারা ইংরেজি পড়ে স্বাবলম্বী হতে চায়, ইংরেজি শিক্ষক হতে চায়, তাদের সবার জন্য আমাদের এই কোর্স। ইংলিশ শিখে আমরা স্বাবলম্বী হব, বেকারত্ব দূর করব এবং আমরা এমনভাবে পড়াবো ইনশাআল্লাহ, অর্থাৎ এই ইংলিশ কোর্সটি করে আপনি এমনভাবে বেসিক থেকে আমরা ধরে ধরে হাতে কলমে ইনশাআল্লাহ ইংরেজি শেখাবো, যেন ইংরেজি দিয়ে আপনি জীবনে কিছু একটা করে জীবন চালাতে পারেন, প্রাইভেট পড়াতে পারেন, টিউশনি করাতে পারেন, কোচিং দিতে পারেন, চাইলে আমার মতো অনলাইন বা অফলাইন ইংরেজি পড়াতে পারেন এবং কোনোদিন কারো হাত পাততে না হয় ইনশাআল্লাহ। এবং মজার পর হচ্ছে, একবার যদি আপনি ভালো মতো ইংলিশ শিখতে পারেন অথবা যে কোনো একটা বিষয়ে দক্ষ হতে পারেন, কোনোদিন কারো হাত পাততে হবে না, আপনি সারা জীবন এটা দিয়ে চলতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা কিন্তু মূলত প্রথমত বিসিএস ইংলিশ গ্রামার, প্রাইমারি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, জীবনদান 10 থেকে 20 গ্রেড আলাদা আলাদা এভাবে 60টি কোর্স শুরু করেছিলাম এবং 60টি কোর্সের ফি 1000 করে 7000 টাকা ধার্য করেছিলাম। কিন্তু আমাদের ভাই বোনরা আবদার করেছেন, স্যার 60টা কোর্সই তো আমাদের করা দরকার, কিন্তু স্যার 7000 টাকা দিয়ে তো 60টা কোর্সে ভর্তি হওয়া সম্ভব না, এমন একটা কোর্সের ব্যবস্থা করা যায় না যে একটা কোর্স করলে এই 60টা কোর্সের সিলেবাস পড়াই দিবেন। এই জন্য আমরা শুরু করছি অল জব অল রিভিশন কোর্স, অর্থাৎ এই একটা কোর্সে আমরা এই উপরে 60টা কোর্সের সিলেবাস পড়াই দিব। এই 60টা কোর্সে ভর্তি হয়ে টাকা নষ্ট করা দরকার নাই, জাস্ট একটা কোর্স করলে হয়ে যাবে, অল জব অল রিভিশন সবগুলো পড়াই দেবো জাস্ট একটা কোর্সে। তো 60টা কোর্সের ফি 7000, এই কোর্সের ফিও 7000 হওয়ার কথা ছিল, কিন্তু না, আমরা বেকার ভাই বোনদের কথা চিন্তা করে অনলি 1500 টাকা ধার্য করেছি। হ্যাঁ, আর আমরা 10 মিনিটের জন্য একটা সুযোগ দিয়ে দিচ্ছি, এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবে তাদেরকে 7000ও দিতে হবে না, 1500 টাকাও দিতে হবে না, অনলি 699। অনলি কত ভাইয়া? 699 টাকায় ভর্তি হইতে পারবেন ইনশাআল্লাহ। ভর্তি হওয়ার জন্য কি করতে হবে? এই নাম্বারে 01767265758, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, জাস্ট এই নাম্বারে বিকাশ বা নগদে সেন্ড মানি করে দিতে হবে, সেন্ড মানি করে কমেন্ট লিখে দিতে হবে পেমেন্ট ডান। তাহলে আপনি আপনার যে স্বপ্নের কোর্স, সেই কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন এবং আপনার যেই ইচ্ছা আছে, স্যার ইংলিশ শিখে আমি স্বাবলম্বী হতে চাই, ইংলিশ শিখে স্যার ভালো কিছু করতে চাই এবং চাই আমি স্যার যেন কোনোদিন কারো হাত পাততে না হয়। আমরা দোয়া করি আপনাদের প্রত্যেকের ভালো চাকরি হোক, কিন্তু আল্লাহ না করেন কোনো কারণে চাকরি বাকরি না হয়, তবু টেনশন নাই, যদি ইংলিশটা ভালো মতো শিখতে পারেন অথবা ম্যাথ ভালো মতো শিখতে পারেন বা যে কোনো একটা বিষয়, কোনোদিন কারো হাত পাততে হবে না ইনশাআল্লাহ। ভাই দেরি করা যাবে না, আমরা 10 মিনিটের জন্য একটা সুযোগ দিয়ে দিলাম, 10 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি 699, পরে হলে আবার 1500 টাকা পাঠাইতে হবে জাস্ট এই নাম্বারে 07672655758, বিকাশ নগদ থেকে 699 টাকা সেন্ড মানি করে কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন 235 অথবা 938538। আপনার লাস্ট 3টা ডিজিট লিখে দিলে আমরা কনফার্ম করে দিতে পারবো যে আপনার টাকাটা আসলেই আসছে কিনা। হ্যাঁ, এই করতে ভর্তি হওয়া মাত্রই আপনি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন 70টি, লাইভ ক্লাস পাবেন 70টি, মোট ক্লাস পেয়ে যাবেন 140টি। এবং আমি আল্লাহর উপর ভরসা করে বলছি যে একটা ক্লাস করলেই আপনার ভর্তির টাকাটা পোষায় যাবে, বাকি 139টা ক্লাস করবেন কি ভাইয়া? সম্পূর্ণ ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। ওকে জি স্যার, আলহামদুলিল্লাহ জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, অনেক ধন্যবাদ। হ্যাঁ ভাই দেরি করা যাবে না, দ্রুত করতে হবে, জাস্ট এই নাম্বারে 07672655758, বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করতে হবে। হ্যাঁ, এটা পার্সোনাল নাম্বার, সেন্ড মানি, আর এটা হচ্ছে আমাদের রকেট নাম্বার। হ্যাঁ, এই নাম্বারে হচ্ছে সেন্ড মানি করে জাস্ট কমেন্টে পেমেন্ট ডান লিখলে এখনই আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আমাদের আগের ব্যাচে প্রায় 6200 শিক্ষার্থী ছিল। আমরা এই 6200 ভাই বোন থেকে 1000 করে নিলে আমরা 62 লাখ টাকা ইনকাম করতে পারতাম। আমরা যদি 500 করেও টাকা নিতাম আমরা 32 লাখ টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু না, আমরা এই 32 লাখ টাকার কোর্স অথবা 6200 ভাই বোনকে সবাইকে ফ্রিতে নতুন ব্যাচে যুক্ত করে দিয়েছি, যেহেতু আমরা কথা দিয়েছি। এবং বর্তমানে যারা ভর্তি হচ্ছেন, নতুন ব্যাচ যখন শুরু হবে তাদের সবাইকে আবার ফ্রিতে নতুন ব্যাচে যুক্ত করে দিব। আবার যখন নতুন কোর্স
শুরু হবে সেখানে আবার ফ্রিতে আমরা যুক্ত করে দিব। তার মানে একবার ভর্তি হলেই বারবার আপনি লাইভ ক্লাস করতে পারবেন, আর ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না। খুশি খুশি প্রিয় ভাই বোন আমার, খুশি? জি স্যার খুশি, আলহামদুলিল্লাহ। দেখেন আপনাদের তো কি বলবো 700 টাকার মামলা। আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। কত ভাইয়া? কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আলহামদুলিল্লাহ আমার কিন্তু লস হয়নি। তো 30,000 টাকা কামানো আল্লাহর মতো কোনো ব্যাপারই না। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আপনাকে সিরিয়াস হইতে হবে। হ্যাঁ, আমি যদি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি 30,000 ধার করে কোর্স করতে পারি, আপনাদের কত? মাত্র 700 টাকার ব্যাপার। এই জন্য 700 টাকা একটু কষ্ট করে ম্যানেজ করতে হবে। বাবার থেকে, ভাইয়ের থেকে, মায়ের থেকে, যে কারোর কাছ থেকে ম্যানেজ করে ভর্তি হয়ে যান। হইতে পারে এই 700 টাকা একটা সময় 70,000 অথবা 7 লাখ টাকা বা আরো বেশি ইনকাম করার কারণ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। দেখেন আমাদের বাংলাদেশে অনেক শিক্ষক রয়েছেন যারা অনেক ভালো ভালো ইনকাম করছেন। অনেক ভালো ভালো কি ইনকাম করছেন। আমাদের রিয়াজ ইজিমাত ভাইয়া রয়েছেন, অথবা মাস্টার জাহাঙ্গীর আলম স্যার রয়েছেন। আপনি একটু তাকান, একটু দেখেন যে ওনারা মানে কাদের মতো কাজ একটা করলেই হয়, তাই না বলেন? মাস্টার জাহাঙ্গীর আলম স্যার একটা বই লিখছে, কয়টা কাজ করছে? একটা কাজ। কি কাজ? একটা বই লিখেছে। হ্যাঁ, এমন ভাবে বই লিখেছে আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশের মোটামুটি কম বেশি সবার টেবিলে দেখবেন এই বই। তো দেখেন, একটা বই লিখে তার বাড়ি গাড়ি অথবা তার জীবন আল্লাহর রহমতে আর কোনো অভাব নেই। এজন্য যে কোনো বিষয়ে আপনি দক্ষ হইতে পারলে আল্লাহর রহমতে পিছনে ফিরে তাকাইতে হবে না, এটা দিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন। আমি তো বলি যে ভাই, আপনি যদি এত ভালো ইংরেজি পড়াইতে পারেন বা এত ভালো ম্যাথ পড়াইতে পারেন যে আপনার থেকে ভালো ইংরেজি আপনার এলাকায় কেউ পড়াইতে পারবে না, পারে না। আপনার থেকে ভালো ইংরেজি ধরেন আপনার এলাকায় কেউ পড়াইতে পারে না। ভাইয়া একটা স্টুডেন্ট 2,000 টাকা দিয়ে আপনার কাছে পড়বে না? অবশ্যই পড়বে ইনশাল্লাহ। আর আপনি 10টা স্টুডেন্ট পড়ালে কত? 20,000 টাকা। হ্যাঁ, আপনি যদি বলেন যে স্যার আমি 10টা ব্যাচ পড়াবো, শনি সম্পদ 5টা, রবি মঙ্গল বৃহস্পতি 5টা, 10টা ব্যাচ পড়াবো, তাহলে কত বলেন তো ভাইয়া? 2 লাখ টাকা। অর্থাৎ ঘরে বসেই আপনি ইনকাম করতে পারবেন। এই জন্য ভাইয়া আপনাকে সিরিয়াস হইতে হবে। সিরিয়াস হওয়ার বিকল্প কোনো ওয়ে নাই। আমরা কিছু সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। গুড। সুহেল রানা ভাই, থ্যাংক ইউ সো মাচ। পেমেন্ট ডান লিখেছেন ভাই, একটু দ্রুত করতে আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ, আমরা আর বেশি সময় দিতে পারছি না, আজকে আমরা একটু ব্যস্ত আছি। আমাদের অফিসে একটু কাজ চলতেছে। আমরা আর 5 মিনিট সময় দিব। 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে অনলি 699। 5 মিনিট পরে হলে আবার 15 টাকা পাঠাইতে হবে। 5 মিনিটের মধ্যে হলে কত? 699। 5 মিনিট পরে হইলে 15 টাকা পাঠাইতে হবে। একটু দ্রুত পেমেন্ট ডান লিখে দিতে হবে। পেমেন্ট ডান লিখলে আমরা আপনাদেরকে একটু কনফার্ম করতে পারবো। একটু দ্রুত। হ্যাঁ, সুহেল রানা ভাই, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আমি একটু দেখতে, আচ্ছা আমি কথা বলতে বলতে অনেক ভাই বোন ভর্তি হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, 17 থ্যাংক ইউ সো মাচ। 65 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 26 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 38 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 44 থ্যাংক ইউ সো মাচ। 6 এর অনেক ধন্যবাদ। 45 আপনাকে অনেক ধন্যবাদ। 73 অনেক ধন্যবাদ ভাই। একটু দ্রুত করতে হবে এবং কষ্ট করে একটু কমেন্টে পেমেন্ট নাম লিখতে হবে। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন কিন্তু কমেন্টে পেমেন্ট নাম লিখছেন না। পেমেন্ট নাম না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। কষ্ট করে কমেন্টে একটু পেমেন্ট নাম লিখে দিতে হবে এবং অবশ্যই লাস্টের 3টা ডিজিট লিখে দিতে হবে। আজকের আপনার একটা সিদ্ধান্ত, আজকের এই 700 টাকার একটা সিদ্ধান্ত আপনার ভবিষ্যতে অনেক বড় রকমের পরিবর্তন নিয়ে আসতে পারে এবং আপনার জীবনটা অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে পারে। এই জন্য মনে রাখবেন ভাই বোন আমার, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। একবার যদি সময় সুযোগ হারিয়ে যায়, এই সময়টা কোনোদিন আর ফেরত পাবেন না। দেখেন আপনার মতো কত শত মানুষজন আজকে চাকরির বয়স শেষ হয়ে গিয়েছে, তারা চাকরির বয়স বাড়ানোর জন্য কত আন্দোলন করতেছে, কত কষ্ট করতেছে, গরম পানি খাচ্ছে, পুলিশের লাঠিচার্জ খাচ্ছে, অথচ দেখেন কোনোভাবে কিন্তু বয়স বাড়তেছে না। এই জন্য যাদের সময় আছে, সুযোগ আছে, এটা কাজে লাগান। একবার যদি আল্লাহর মতে আপনি ভালো মতো ইংলিশ অথবা ম্যাথ বা যে কোনো একটা বিষয় দক্ষ হইতে পারেন, কোনোদিন পিছনে আর ফিরে তাকাইতে হবে না ইনশাল্লাহ, কোনোদিন তার কাছে হাত পাততে হবে না ইনশাল্লাহ। আপনি সারা জীবন চলতে পারবেন ইনশাল্লাহ। ভাই দেরি করে যাবেন, একটু দ্রুত করতে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেন, অনেকবার দেওয়া হয়েছে ভাইয়া, আমরা আবার দিব, কোনো টেনশন নাই, একটু দ্রুত করতে হবে। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন আচ্ছা এডমিট হচ্ছেন, একটু কষ্ট করে পেমেন্টটা লিখে দিতে হবে। পেমেন্টটা না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। আর আমাদের সময় আজকে কম, আমরা আর বেশি সময় দিতে পারবো না, আর 2 মিনিট সময় দিব। আমাদের হাতে সময় একটু কম, আজকে আমরা একটু ব্যস্ত আছি, একটু দ্রুত করতে হবে। আমরা আর 2 মিনিট সময় দিব। 2 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি 699। 2 মিনিট পরে বাড়ালে আবার 1500 পাঠাইতে হবে। 2 মিনিটের মধ্যে হলে কত? 699। 2 মিনিট পরে হলে 1500 টাকা পাঠাইতে হবে। হ্যাঁ, এখানে ভর্তি হওয়া মাত্রই আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন, নতুন ব্যাচে 70টি লাইভ ক্লাস করতে পারবেন, মোট ক্লাস পেয়ে যাবেন 140টি, এবং এটা আপনার জীবনের একটা ঐতিহাসিক কোর্স হবে বা শ্রেষ্ঠ কোর্স হবে ইনশাল্লাহ। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, একটা ক্লাস করলেই এই কোর্সের ভর্তি হওয়ার যে টাকা সেটা আপনার পোষা যাবে। বাকি 139টা ক্লাস করবেন ফ্রিতে ইনশাল্লাহ। এই জন্য মনে রাখবেন, সামনে খুব দ্রুতই দেখবেন যে প্রাইমারি পরীক্ষাটা চলে আসবে, নিবন্ধন চলে আসবে, বিসিএস চলে আসবে, ভার্সিটি মেডিকেল নার্সিং পরীক্ষাগুলো হচ্ছে। এই জন্য ভাই আপনাকে একটু সিরিয়াস হইতে হবে। সিরিয়াস হওয়ার বিকল্প কোনো ওয়ে নাই। আমাদের অনেক ভাই বোন রয়েছে যারা সচেতন, যারা নিজেকে ভালোবাসে, নিজের কেরিয়ারকে ভালোবাসে। তো সে সমস্ত ভাই বোনদের প্রতি আমার একটা আবদার থাকবে, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় শুধু বারবার আসে না। আপনার ফোনে যদি 700 টাকা থাকে, আমি বলবো এটাকে কাজে লাগাই ফেলেন। হয়তো আপনার জীবনের শ্রেষ্ঠ অথবা সেরা একটা সিদ্ধান্ত হবে, এবং আজকের এই সিদ্ধান্তের কারণে একটা দিন
বা একটা সময় আপনার নিজেকে বুদ্ধিমান মনে হবে যে আমার জীবনে একটা মানে বুদ্ধিমানের মতো কাজ করেছিলাম, বা 3টা বুদ্ধিমানের মতো কাজ করেছিলাম, এটার মধ্যে এটা একটা যে আলহামদুলিল্লাহ আমি ভালো মতো ম্যাথ শিখেছিলাম, বা ইংরেজি শিখেছিলাম, কেমিস্ট্রি শিখেছিলাম, বায়োলজি শিখেছিলাম। অর্থাৎ যেটা আপনার মন চায়, আপনাকে এমন না যে আপনাকে এটাই শিখতে হবে, যেটা আপনার ভালো লাগে সেটাই আপনি করেন, কিন্তু কিছু একটা করেন। এভাবে আর বসে থাকেন না, এভাবে বসে থেকে আর সময় নষ্ট করেন না। জান্নাতুল ফেরদৌস রুবিনা, কোনো সমস্যা নেই প্রিয় বোন, আপনি এই নাম্বারে ফোন দেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন, কষ্ট করে এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিতে হবে। যারা টাকা পাঠাচ্ছেন কষ্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। একটা বিষয় জানতে চাইলাম তাহলে ক্লাসে, সজীব ভাইয়া বলেন, আমরা জানাই দিচ্ছি, আপনার কোনো সমস্যা নাই। মুশফিকুর রহমান ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমাদের অফিস ঢাকায় ভাইয়া, আমরা থাকি ঢাকায়, আমাদের অফিস ঢাকায়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা লাইফটা কেটে দিচ্ছি, আমাদের হাতে আসলে সময় কম। আপনারা যারা এখনো ভর্তি হন নাই, আমরা আপনাদেরকে আরো 10 মিনিট সময় দিয়ে দিলাম। 10 মিনিট সময় দিয়ে দিলাম, আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে রাখেন। এই নাম্বারে আপনার হচ্ছে বিকার বানগর থেকে সেন্ড মানি করে দিলে হবে, আর এটা হচ্ছে রকেট নাম্বার। আমরা এখনই লাইভটা কেটে দিব, আমরা দুঃখিত আর সময় দিতে পারছি না, তবে আমরা আপনাদেরকে আরো 10 মিনিট সময় দিয়ে যাচ্ছি। 10 মিনিটের মধ্যে যদি ভর্তি হয়ে যান, এই অফারে ভর্তি হয়ে যেতে পারবেন। কষ্ট করে আপনারা এই নাম্বারে বিকার বানগর থেকে পাঠিয়ে দিবেন, পাঠায় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিলে হবে। একটু সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ, বিকাশ নাম্বারটা সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, আমরা এখনই লাইভটা কেটে দিব। দ্রুত সবাই সবাই দ্রুত দ্রুত, হ্যাঁ সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, আমরা লাইভটা কেটে দিব।